আচ্ছা, আমরা শুরু করি আসেন। তাহলে npm create vite @latest, হ্যাঁ? এটা দিয়ে প্রজেক্টটা আমরা ইনস্টল করি। ধরেন প্রজেক্টের একটা নাম দিব। আ দিলাম React routing, হ্যাঁ? এরকম কিছু একটা নাম দিলাম। আচ্ছা, ফ্রেমওয়ার্ক সিলেক্ট করলাম React, ভ্যারিয়েন্ট অবশ্যই জাভাস্ক্রিপ্ট। এরপরে ৩ টা কমান্ড দিতে বলছে, সেগুলা দিই। cd react routing দিলাম। তারপর ভিজুয়াল স্টুডিও কোডে আমরা কোড স্পেস ডট দিয়ে ওপেন করে নিলাম কোডটা। মাউসটা আমাকে একটু খুলে দিতে, শুধু খুলে আমাকে, হ্যাঁ, দিয়ে দিন। আচ্ছা, আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে গেল। এখন npm ইনস্টল দিতে হবে, তাই তো? আমরা দিলাম npm ইনস্টল। আমার এখানে একটা নোট মডিউলস এর ফাইল চলে আসবে। আচ্ছা, এরপর লাস্টে আমরা দিব npm run dev, হ্যাঁ? এটা দিয়ে আমরা প্রজেক্টটা মোটামুটি ওপেন করে ফেললাম। আচ্ছা, এখন আমি চাইতেছি যে এটার সাথে টেলউইন্ডটা এবং ডেইজি ওয়াই সেটাও ইনস্টল করে নিই। তাহলে tailwindcss.com এ এই ওয়েবসাইটটাতে আসলাম। গেট স্টার্টেডে গেলাম, ফ্রেমওয়ার্ক গাইডস, এখান থেকে যাব ভিটের মধ্যে। তারপরে রিয়্যাক্ট, প্রথম দুইটা অপশন আমার আছে, পরের দুইটাকে কপি করে নিলাম। কপি করে অ্যাপ্লিকেশনটাকে আপাতত টার্মিনেট করে দিলাম, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দুইটা কমান্ড ছিল আমার, যেটা টেলউইন্ড থেকে নিয়ে আসছি। আচ্ছা, দুইটা কমান্ডই দিয়ে দিলাম। এখন আরো কিছু বাকি আছে, একটু দেখি। এখানে tailwind.config.js এর মধ্যে একটা ফাইল দিতে বলছে, এই ফাইলটা আমরা কপি করলাম। কপি করে tailwind.config.js এর মধ্যে এসে এগুলা সরাই দিলাম, এই ফাইলটা বসাই দিলাম। আচ্ছা, আর একটু নিচের দিকে আসি। ৪ নাম্বারটায় কি বলছে? অ্যাড দ্য tailwind directives টু ইয়োর সিএসএস। তাহলে আমার একটা ফাইল আছে index.css নামে, ওই ফাইলের মধ্যে আমি এই জিনিসগুলোকে কপি করে দিয়ে দিই। index.css, index.css এ আগে যা আছে সব ফেলে দিলাম। app.css এর মধ্যেও আগে যা আছে সব সরাই দিলাম। আসেন। আচ্ছা, এখন আমি প্রজেক্টটা রান করে দিই। তার আগে, রান করার আগে আমি ডেইজি ইউআইটা ইনস্টল করে নিই, হ্যাঁ? এই সামনে আসেন, এই যে এখানে ল্যাপটপ আছে, ল্যাপটপ আছে এখানে। আচ্ছা, এখান থেকে আমরা ডেইজি ইউআইটাকে ইনস্টল করে নিই। তাহলে প্রথম কমান্ডটা দিয়ে দেই। এখানে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম ডেইজি ইউআইটা ইনস্টল করার জন্য। তারপর এখান থেকে একটু কোড আছে, রিকোয়ার ডেইজি ইউআই, এই জিনিসটাকে উঠাইলাম। উঠাই আমরা বসায় দিই আমাদের কোডের মধ্যে, tailwind.config.js এর মধ্যে এইখানে আমরা বসায় দিই। ঠিক আছে? এরপর এই জায়গায় থিমের মধ্যে আমরা এক্সটেন্ডের মধ্যে একটা থিম বসাইতে পারি। এখানে না, একটু দেখি কোথায় আছে। আমাদের প্রজেক্টটা রান করতে হবে, এখন রান হয় নাই। npm run dev। আচ্ছা, এই দেখেন এখন আমার এরকম অবস্থা আছে, হ্যাঁ? এই কথা না, কথা বলেন না। আমি কি কি করছি? রিয়াক্ট অ্যাপ্লিকেশন সেট আপ করছি, তার সাথে টেলউইন্ড অ্যাড করছি, ডেজিওয়াই অ্যাড করছি। এতটুকু অংশ পর্যন্ত কাজ করছি। কথা হচ্ছে যে আজকে যে কাজটা করব, এটা আপনাদের একটা কোশ্চেন আছে।
আগেই বলে দিলাম, মিড টার্ম পরীক্ষা, ফাইনাল পরীক্ষায় এই সেম কোশ্চেনটা আপনাদের ওখানে দেওয়া আছে, যেটা আপনাদেরকে এখানে প্র্যাকটিক্যালি করতে হবে। সুতরাং আজকে যে টপিকটা যদি ভালো মতো করেন, কোশ্চেনটার আনসার আপনি পাবেন এবং ফুল মার্কস পাবেন, 10 মার্কসের কোশ্চেন। হ্যাঁ, কোন? হ্যাঁ, না মুখস্থ করবেন কেন? আমি কি মুখস্থ করছি? ওখান থেকে নিয়ে আসবেন, ওয়েবসাইট থেকে নিয়ে আসবেন। ওদের ডকুমেন্টেশন, রিটেনে কিচ্ছু কোনো কমান্ড লেখা লাগবে না। রিটেনে এটা এই কথা না, এটা একটা রিটেন কোশ্চেন আছে, যে কোশ্চেনটার মধ্যে আপনাকে প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আপনি যদি আজকে এই প্রজেক্টটা, যে অংশটা আজকে করবো, এটা যদি আপনি নিজে এখন বসে করেন, তাহলে ওইটা যদি আপনি কিভাবে রেখে দেন, ওইটাই দেখাই দিতে পারবেন। তাহলে আপনার নিজের আর করা লাগবে না। আমার কথা কি বোঝা গেছে? বুঝতে পারছি? ধরেন আজকে যদি আপনার আমার সাথে আপনি বসে বসে করেন, তাহলে ওইটাই আপনি গিটহাবে রেখে দিতে পারবেন। নিজের গিটহাবে রেখে দিবে, অথবা আমি আমি তো গিটহাব পুশ করে দিব, ওখান থেকে আপনি নিয়ে এসে নিজের গিটহাবে রেখে দিতে পারবেন। তখন ওইটা আপনি দেখাই দিবেন। রাউটিং সেটআপের একটা কোশ্চেন আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসি। এইগুলো আছে, এগুলো আমি সরাই দিলাম, সব এগুলো সরাই দিয়ে আমার কোথায় থেকে জানি আসে, এটা অ্যাপ ডট জেএসএক্স থেকে আসে। অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে যা যা আছে আমরা সবকিছু সরাই দিই। এটা সরাই দিলাম, এটা থাকুক, এগুলাও সরাই দিলাম, সবই সরাই দিছি। আচ্ছা, এখন আমার উদ্দেশ্য হচ্ছে রাউটিং সেটআপ করা। তাহলে রাউটিং এর জন্য মূলত আমার প্রথমে কি লাগবে? একটা হেডার ফাইল লাগবে বা একটা নেভিগেশন লাগবে, যেটাতে আমি ক্লিক করলে এক জায়গা থেকে এক জায়গায় যাব, এরকম কিছু একটা লাগবে। তো আমরা যদি একটা এরকম নেভিগেশন নিয়ে আসতে চাই, তাহলে আমরা ডেজিওর কাছে চলে যাই। আমরা একটু বলি যে ন্যাপবার দাও আমাকে একটা। ও একটা আমাকে ন্যাপবার দিবে, আমি একটু নিচের দিকে আসি, যে কোনো একটা ন্যাপবার ধরেন আমরা এখান থেকে নিয়ে যাব। এই ন্যাপবারটা ধরেন আমরা নিব, এখানে নিচের দিকে এই যে নাম্বারটা রেসপন্সিভ ড্রপ ডাউন মেনু, এটা নিয়ে যাব। তাহলে জেএসএক্সটা আমরা কপি করে নিই। জেএসএক্সটা কপি করে এখন কি আমরা ডিরেক্টলি অ্যাপ ডট জেএসএক্স এ বসাই দিব? বলেন তো কোডটা, কোডটা কি আমরা ডিরেক্টলি অ্যাপ ডট জেএসএক্স এ বসাই দিব? বলেন। একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব, এক্স্যাক্টলি এটা জানতে চাচ্ছি। আমরা হেডার নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব, তাই তো? তাহলে আসেন এসআরসি এর মধ্যে আসলাম, একটা ফোল্ডার তৈরি করলাম কম্পোনেন্টস, যেটার মধ্যে আমার একটা ফাইল থাকবে কি, কারণ কম্পোনেন্টস এর মধ্যে একটা ফাইল থাকবে আমার শেয়ার, একটা ফোল্ডার থাকবে শেয়ার। হ্যাঁ, শেয়ার বলতে বোঝায় যে আমি চাই যে আমি যেই পেজেই যাই না কেন, আমার হেডার এবং ফুটারটা সবসময় কি ওই পেজে ফিক্স থাকুক, তাই না? তার মানে এটা একটা শেয়ার্ড কম্পোনেন্ট। কি কম্পোনেন্ট? শেয়ার্ড কম্পোনেন্ট। মানে আপনি যে পেজেই যাবেন না কেন, ওই পেজে হেডার এবং ফুটার এই দুটাকে দেখতে চান, তাই তো? আচ্ছা, তাহলে শেয়ার্ড একটা ধরেন একটা ফোল্ডার তৈরি করলাম, আর একটা ফোল্ডার তৈরি করলাম ধরেন স্ট্যাটিক, স্ট্যাটিক, হ্যাঁ। আচ্ছা থাকুক, তাহলে শেয়ারের মধ্যে আমি একটা ফাইল তৈরি করি, আসেন একটা ফাইল তৈরি করি, হেডার ডট জেএসএক্স, আরএফসি দিলাম, এগুলো সরাই দিলাম। আচ্ছা, এখন এটাও সরাই দিলাম। আমার যে কোডটা আসছিল ওইখানে, সেটা আমি নিয়ে আসি, অথবা আমি এখানে দিয়ে দিলাম হেডার, হেডার, হ্যাঁ, এইখানেও সেম হেডার দিলাম। দেওয়ার পর যে কোডটা আমরা কপি করছিলাম ওটা বসায় দিলাম, হ্যাঁ। বসায় দেওয়ার পরে দেখেন আমার এরকম কিছু একটা আসছে। হেডার তো আমি নিছি, কিন্তু হেডারকে তো এখন ইম্পোর্ট করি নাই, করছি? কোথা থেকে ইম্পোর্ট করব? কোন জায়গায় ইম্পোর্ট করব? অ্যাপ ডট জেএসএক্স, তাই না? মেইন ডট না, অ্যাপ ডট জেএসএক্স। তাহলে এখানে আমরা ধরেন হেডারটাকে ইম্পোর্ট করে দিলাম, দিলাম ইম্পোর্ট করে, হ্যাঁ, হেডার দিলাম। আচ্ছা, এবার এবার আমরা একটা ফুটার নিয়ে আসি। তাহলে শেয়ারের মধ্যে ধরেন আরেকটা ফোল্ডার আমরা তৈরি করি, আরেকটা ফাইল তৈরি করলাম, যেটার নাম দিলাম ফুটার ডট জেএসএক্স, হ্যাঁ, আর এফ সি দিলাম, রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট। আচ্ছা, এরপর আমরা একটা ফুটারকে নিয়ে আসি এখান থেকে, এফ ডাবল টি আর ফুটার, যে কোনো একটা ফুটারকে আমরা ধরেন নিয়ে যাই, এই ফুটারটাকে ধরেন নিয়ে যাই, আমরা কপি করলাম, এইখানে ধরেন আমরা এই ডিভের পরিবর্তে আমরা ফুটারটাকে বসায় দিব। আচ্ছা, এটা বসায় দিলাম। এখন যদি আমি আসি, আমার ওয়েবসাইটে কি ফুটার আসবে?
আসবে না, কেন আসবে না? আমি তো ইম্পোর্ট করি না এখনো, তাই না ভাই? তাহলে আমি অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে এসে ফুটারটাকে ইম্পোর্ট করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, ফুটারটাকে ইম্পোর্ট করে দিলে এখন যদি আমি সাইটটাতে আসি, এই যে হেডার এবং ফুটার চলে আসছে। হ্যাঁ, একই সাথে আমরা যদি আরেকটু কাজ করি, আমরা এই কালারটা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে একটা থিম আছে। তো আমরা জানি যে থিমের জন্য আমাদের টেলউইন ডট কনফিগ ডট জেএস এর মধ্যে এই ডেইজি ওয়াই এর মধ্যে থিমস নামে একটা অবজেক্ট আছে। এই অবজেক্টটা আমরা নিয়ে গেলাম, নেওয়ার পর আমরা এখানে একটু বসায় দিই। টেলউইন ডট কনফিগ ডট জেএস এক্সটেন্ডের নিচে আমরা একটু বসায় দিলাম এটা। থিমস এর বাইরে এই যে এখানে বসায় দিলাম। ধরেন ভ্যালেন্টাইন থিম দিয়ে দিছি। হ্যাঁ, এই যে থিমটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন, এই যে চুল কোঁকড়া, এত হাসি কেন, খুশি কেন এত, কি ঘটনা কি? বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ, প্রায়। এই জন্যই তো খুশি বেশি না? আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিছু পেজ বানাবো। ধরেন অ্যাবাউট একটা পেজ থাকবে, তারপর কন্ট্যাক্ট একটা পেজ থাকবে, ব্লগ একটা পেজ থাকবে, এরকম অনেকগুলো পেজ থাকবে। তো আমাদের আইটেম ওয়ান, প্যারেন্ট, এগুলা বাদ দিয়ে আমরা কিছু পেজ রেডি করি এইখানে আসা। হ্যাঁ, কিছু পেজ আমরা রেডি করে ফেলি। তাহলে আমরা নেপবার বা হেডারের মধ্যে আসি। এখন আমাদের আইটেম ওয়ানটা কোথায় আছে একটু দেখি। এই ধরেন প্যারেন্ট নামে কিছু একটা আছে, এটা আমরা সরাই দিলাম প্যারেন্টেরটা। হ্যাঁ, এই দেখেন আইটেম ওয়ান, আইটেম থ্রি আছে। তো ধরেন আমরা এইখানে আরেকটা তৈরি করি লিস্টের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। এই রেফটা দিতে বলতেছে ওরা, আচ্ছা সমস্যা নাই। ধরেন আমি দিলাম অ্যাবাউট। হ্যাঁ, আর আইটেম ওয়ানের জায়গায় চেঞ্জ করে দিলাম হোম। আচ্ছা, এরপর আইটেম থ্রি এর জায়গায় চেঞ্জ করলাম, চেঞ্জ করে দিলাম কন্ট্যাক্ট। আচ্ছা, তারপরে ধরেন অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে এইখানে কন্ট্যাক্টের জায়গায় দিলাম ব্লগ। হ্যাঁ, আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের এই স্ক্রিপ্টটা সরাই দিলাম। তাহলে দেখেন সবগুলো এখন একই রকম দেখাচ্ছে। আর নিচের দিকে এইখানে তো বানাইলাম, নিচের দিকে দেখেন আরো একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই একই জিনিস ধরেন আমি একটু দেখাই আপনাকে। আমি কিন্তু চেঞ্জ করছি জিনিসগুলা। দেখেন, এই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ব্লগ, এটা তো দেখছেন আপনারা। আইটেম ওয়ান, আইটেম টু, প্যারেন্ট ইত্যাদি যেগুলো ছিল সেগুলোর পরিবর্তে আমি এটা বসাইছি। এখন আসলাম, আসার পরে দেখি যে চেঞ্জ হয় নাই। দেখেন চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় না, তার কারণ হচ্ছে যে এইখানে দুই ধরনের কোড লেখা আছে। একটা রেসপন্সিভ মোবাইলের জন্য, এই সেম কোড আবার লেখা আছে মানে আপনার পিসি বা ল্যাপটপের জন্য। দেখেন এই যে এইখানেও একবার লেখা আছে আইটেম ওয়ান, দেখছেন? তার মানে এইটা হচ্ছে মোবাইল রেসপন্সিভনেসের জন্য। তাহলে এই জায়গা থেকে ধরেন এই জিনিসটাকে আমি কপি করি। এটা আমি ধরেন কপি করলাম, কন্ট্রোল সি, কপি করে এই জায়গাটাতে আমরা এইটার পরিবর্তে বসায় দিলাম। ঠিক আছে, বসাইলাম। এখন যদি আমরা যাই, এই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ব্লগ, এখানে একটা বাটন আছে। এই বাটনের এই জায়গায় আমরা কি দিব, লগ ইন আর সাইন আপ দিব। ঠিক আছে, তা আসেন আমরা সেটা দিয়ে দেই। এইখানে একটা বাটন আছে, দুইটা বাটন হবে আমার, দুইটা বাটন আমি দিব। ধরেন প্রথম বাটনটা দিলাম লগ ইন, তারপরেরটা দিলাম সাইন আপ। হ্যাঁ, সাইন আপ। এখন একটু যাই, এই যে লগ ইন এবং সাইন আপের দুইটা বাটন চলে আসছে। এগুলো আমরা চেঞ্জ করব, ডিজাইনগুলো আমরা চেঞ্জ করব পরবর্তীতে। হ্যাঁ, ধরেন বিটিএন আমি দিতে পারি, বিটিএন প্রাইমারি, প্রাইমারি। হ্যাঁ, আর বিটিএন দুইটাই দিলাম প্রাইমারি। দেখি প্রাইমারি দিলে আলটিমেটলি কিছু আসে কিনা। এই যে আসছে মোটামুটি কিছু একটা। হ্যাঁ, আর বাটনটাকে একটু ছোট বাটন দিতে পারি আমরা। তো আপাতত যেভাবে আছে থাকুক। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন অ্যাবাউট বাটনে ক্লিক করব, অ্যাবাউটে যখন ক্লিক করব তখন এখানে স্ল্যাশ, ধরেন এরকম আসবে, স্ল্যাশ অ্যাবাউট নামে একটা পাথ আসবে। ঠিক আছে, স্ল্যাশ অ্যাবাউট নামে একটা পাথ আসবে। ধরেন আমি এখন যদি যাই, এখন কিছুই আসতেছে না, দেখছেন?
যা আছে আগের মতোই আছে। তো আমাদেরকে এইরকম একটা পাথ বানাতে হবে। আমরা নিজেরাই একটা রাউটিং সেট আপ করবো। অ্যাবাউটে যখন ক্লিক করব তখন অ্যাবাউটের কন্টেন্টগুলো দেখাবে। কন্ট্যাক্টে যখন ক্লিক করব তখন কন্ট্যাক্টের কন্টেন্টগুলো দেখাবে। ব্লগে যখন ক্লিক করব তখন ব্লগের কন্টেন্টগুলো দেখাবে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে আসেন আমরা সেটার জন্য আমাদের কি করা লাগবে? আমাদের রিয়্যাক্ট রাউটারটা সেট আপ করা লাগবে। তার আগে একটু কাজ করি, ছোট্ট একটু কাজ করি। ধরেন আমরা তো হোম পেজে আছি এখন নাকি? তাহলে হোম পেজের মধ্যে এইখানে ধরেন কিছুই তো দেওয়া নাই। ফুটারটা একটু উপরের দিকে উঠে গেছে। ধরেন আমি app.jsx এর মধ্যে যেয়ে এই হেডার এবং ফুটারের মাঝখানে একটা ডিভ নিয়ে নিলাম। আর এই ডিভের একটা ক্লাস দিয়ে দেই মিনিমাম হাইট স্ক্রিন। এটা দিয়ে দিলে কি হবে? জিনিসটা নেমে যাবে। দেখেন এই যে নিচের দিকে চলে আসছে এখন। এখন ধরেন আমার হোম নামে একটা কম্পোনেন্ট থাকতেই পারে। তাহলে আমরা স্ট্যাটিক একটা কম্পোনেন্টের মধ্যে অথবা আমরা আরেকটা ফোল্ডার তৈরি করে ফেলি হোম পেজ নামে। হোম পেজের মধ্যে আরো অনেক কিছু থাকতে পারে। তো ধরেন আমরা এর মধ্যে দিলাম যে হোম পেজের মধ্যে ধরেন দিলাম ব্যানার ডট জেএসএক্স, এরকম কিছু একটা দিলাম। আর এফসি দিলাম। তারপরে এইখানে ধরেন দিলাম H1 ট্যাগ দিয়ে লিখলাম দিস ইজ আ ব্যানার কম্পোনেন্ট কম্পোনেন্ট এরকম কিছু একটা লিখলাম। হ্যাঁ, এখন দেখেন আসে নাই, কিন্তু আসে নাই কেন? কারণ আমরা ব্যানার কম্পোনেন্টটা তো কল করি নাই ভাই। কল করছি বা ইম্পোর্ট করি নাই। তাহলে ব্যানার কম্পোনেন্টটাকে আমরা অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে হেডারের নিচে এটা ইম্পোর্ট করে দিতে পারি। হ্যাঁ, এই যে ইম্পোর্ট করে দিলাম। এখন যদি আমরা একটু আসি, এই যে দিস ইজ এ ব্যানার কম্পোনেন্ট। হ্যাঁ, ব্যানারটা ধরেন আমরা নিয়ে আসতে পারি। আপাতত আমরা শুধু কিছু একটা লিখে রাখছি। ধরেন এরপরে আরো যদি কিছু মনে চাই তা আপনি এখানে লিখে দিতে পারেন। ধরেন আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লরেম 1000 এরকম কিছু একটা লিখলাম। এই কি হলো, আসলো না কেন? স্পেলিং ভুল করছি দেখছেন? অল্টার শিফট এফ চাপ দিলে তো আসার কথা, আসে নাই। আচ্ছা, ঠিক আছে। এখন যদি আমরা যাই, দেখেন 1000 লাইনের একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেছে, বিশাল, দেখছেন? আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখন কোন কম্পোনেন্টে আছি বলেন তো? কোথায় আছি আমরা এখন ভাই? কোন জায়গায় আছি? app.jsx এ, তার মানে স্ল্যাশ এর মধ্যে আছি। হ্যাঁ, এখন আছি আমরা স্ল্যাশ, মানে একদম হোম পাথে। হোম পাথকে বোঝানোর জন্য স্ল্যাশ ইউজ করা হয়। হোম পাথকে বোঝানোর জন্য স্ল্যাশ ইউজ করা হয়। ঠিক আছে? তা আমাদের এখন রাউটিং সিস্টেমটা করার দরকার। রাউটিং বলতে আমি যখন অ্যাবাউটে ক্লিক করব তখন অ্যাবাউট পেজে যাবে, যখন কন্ট্যাক্টে ক্লিক করব তখন কন্ট্যাক্ট পেজে যাবে, যখন ব্লগে ক্লিক করব ব্লগ পেজে যাবে। আচ্ছা, তা আমি প্রথম দিন আপনাদেরকে একটা জিনিস ব্যাখ্যা করছিলাম, সেটা হচ্ছে যে রিয়্যাক্ট হচ্ছে একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, মাল্টিপেজ অ্যাপ্লিকেশন না। মনে আছে? সিঙ্গেল পেজের অ্যাপ্লিকেশন কেন রিয়্যাক্ট বলছিলাম? শুধুমাত্র কন্টেন্ট গুলা চেঞ্জ হয়, তাই না? তা আমাদের উদ্দেশ্য তো এই জায়গায় একই, যে আমার উপরে হেডার এবং নিচে ফুটার এই দুটা সেম থাকবে, তাই না? শুধু কি চেঞ্জ হবে? ভিতরের কন্টেন্টটা চেঞ্জ হবে, তাই না? আরেকটা ব্যাপার দেখেন, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা যখন একটা পেজ থেকে আরেকটা পেজে যাব তখন আমাদের সাইটটা লোড নিবে না। কি করবে না? রিলোড দিবে না। কারণ রিলোড দিলে ডাটাবেজে হিট হয়, এবং ডাটাবেজে হিট হওয়ার কারণে আপনার ডাটাটা, মানে আপনার এখানে যে কোডগুলো আছে সেগুলো পুনরায় নতুন করে সেট আপ হয়। আমার কথা বুঝতে পারছেন? তো এই কাজটা করা যাবে না। যেমন আমি বলছিলাম যে আপনারা যারা 2014 বা 15 সালের আগে ফেসবুক ব্যবহার করতেন, তারা একটা লাইক দিলে পুরো সাইটটা রিলোড হয়ে আপনাকে আবার হোমে নিয়ে যেত, মনে আছে? হ্যাঁ, তো রিলোড দিলে এই সমস্যাটা হচ্ছে। কিন্তু আপনি এখন দেখেন, এখন আপনি যেইখানকার কাজ ওইখানেই করেন, ওইভাবেই রেখে দেন। আপনারা কমেন্ট করেন, কমেন্ট করে নিচে চলে আসেন, তাই না? আপনাকে কি হোম পেজে নিয়ে যায়? একদম শুরুতে নিয়ে যায়? নিয়ে যায় না। এটার কারণ হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। আপনি যেই জায়গাটাতে রিঅ্যাক্ট করবেন, যেই জায়গাতেই অ্যাকশনটা দিবেন, ওইখানেই শুধু চেঞ্জেসটা হবে। চেঞ্জেসটা পুরা পেজটার জন্য হবে না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে সেই কাজটা আমরা এখন একটু করবো। তো এটা করার জন্য রিয়্যাক্টের একটা ইকোসিস্টেম আছে যেটার নাম হচ্ছে রিয়্যাক্ট রাউটিং।
বা রিয়াক্ট রাউটার ডম, বলেন রিয়াক্ট রাউটার ডম। হ্যাঁ, এই জিনিসটা আমরা ইনস্টল করব, রিয়াক্ট রাউটার ডমটাকে আমরা ইনস্টল করব। তো রিয়াক্ট রাউটার ডক্স দেওয়া আছে এখানে একটা। তো ধরেন আমরা ডক্সের মধ্যে যদি যাব, ডক্সের মধ্যে গেলাম, অসুবিধা নাই। তার আগে যেয়ে আমরা একটু রিয়াক্ট রাউটার ডমটাকে ইনস্টল করে আসি, আসেন। তাহলে কোনো কিছু ইনস্টল করতে হলে কিভাবে ইনস্টল জানি আমরা করি, npm ইনস্টল, তারপর সেটার নাম যেটা ইনস্টল করতে চাই সেটা। কোনো কিছু ইনস্টল করতে হলে আমরা যেটা করি npm ইনস্টল দিয়ে যেটা কি ইনস্টল করতে চাই সেটা। তাহলে এখন ইনস্টল করবো রিয়াক্ট রাউটার ডম। তাহলে আসেন রিয়াক্ট রাউটার, দেখেন মাঝখানে একটা হাইপেন দিছি কিন্তু ডম, হাইপেনটা দিতে হবে। npm ইনস্টল রিয়াক্ট রাউটার ডম। দেখেন এটা ইনস্টল করার আগ পর্যন্ত আমাদের প্যাকেজ ডট জেসন যে ফাইলটা আছে, প্যাকেজ ডট জেসন ফাইলের মধ্যে আপনি কোথাও রিয়াক্ট রাউটার ডমটা খুঁজে পাবেন না। দেখেন ভিট আছে, টেলউইন, পোস্ট সিএসএস, ইএসলিট, অটো ফিক্সার, টাইপস, আরো হ্যাবি জ্যাবি অনেক কিছু আছে। রিয়াক্ট ডম নামে একটা জিনিস আছে, কিন্তু রিয়াক্ট রাউটার ডম নাই, দেখছেন? এরপরে প্রিভিউ আরো অনেক কিছু আছে। তো আমরা এটাকে ইনস্টল করার পরে আমরা একটু চেক করবো, আসেন npm ইনস্টল রিয়াক্ট রাউটার ডম। এরপর এন্টার দিলাম, ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন এই যে রিয়াক্ট ডমের নিচে রিয়াক্ট রাউটার ডম ইনস্টল হয়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে ভার্সন 6, রিয়াক্ট রাউটার ডমে ভার্সন 6 চলতেছে এখন। আচ্ছা, তাহলে আমরা এখন একটু আসি রিয়াক্ট রাউটার ডমটার কাজ শুরু করব। তো কাজ শুরু করার জন্য আমাদের সর্বপ্রথম ডকুমেন্টেশনটা পড়তে হবে, ওরা কিভাবে বলে সেভাবে কাজ করব আমরা। তাহলে আসেন আমরা একটু টিউটোরিয়ালটাতে একটু ক্লিক করি। হ্যাঁ, টিউটোরিয়ালটাতে ক্লিক করে একটু ধরেন নিচের দিকে আসি, দেখি ওরা কিছু একটা করছে কিনা। হ্যাঁ, দেখি ওরা কিছু করছে কিনা, কিছু পাওয়া যায় কিনা। দেখেন এখন একটা কোড পাইছি, অ্যাডিং এ রাউটার, কিছু একটা লেখা আছে। আমি কিন্তু পড়ে পড়ে করতেছি। দেখেন টিউটোরিয়ালের মধ্যে আসছি, টিউটোরিয়ালের মধ্যে আমাকে কোথাও নিচের দিকে এসে দেখলাম কোথাও একটা লেখা আছে অ্যাডিং এ রাউটার, তার মানে একটা রাউটার অ্যাড করবেন। রাউটার বলতে কি বোঝায়, পাথগুলা যে ঘুরবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঘুরবে, এই জিনিসটা, এই সিস্টেমটাকে আপনি এখানে অ্যাড করবেন। তাহলে ফার্স্ট থিং টু ডু ইজ ক্রিয়েট এ ব্রাউজার রাউটার অ্যান্ড কনফিগার আওয়ার ফার্স্ট রাউট মানে রুট বা রাউট। আপনারা রুট তৈরি করতেছেন যে এই রুট থেকে এই রুটে যাব, তাহলে আপনাকে ব্রাউজার রাউটার নামে কোনো একটা কিছুকে প্রথমে ক্রিয়েট করতে হবে। এরপরে কি বলছে, দিস উইল ইনেবল ক্লায়েন্ট সাইড রাউটিং ফর আওয়ার ওয়েব অ্যাপ। আচ্ছা, রিয়াক্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড রাউটিং কাজ করে। নেক্সট জেএস আছে যেটা রিয়াক্টের চেয়ে আরেকটু পাওয়ারফুল, যেটা সার্ভার সাইডে কাজ করে। তো সার্ভার সাইড রেন্ডারিং বা সার্ভার সাইড রাউটিং আর ক্লায়েন্ট সাইড রাউটিং, এগুলো আপনারা কিছুদিন পরে জানতে পারবেন, অথবা একটু ঘাটাঘাটি করলে জানতে পারবেন। আমি ওইদিকে যাচ্ছি না, কারণ এটাও একটা হিউজ টপিক। তো দেখেন আমাকে বলতেছে এই পর্যন্ত পড়ার পর আমি বলতেছে যে দ্য মেইন ডট জেএসএক্স ফাইল ইজ দ্য এন্ট্রি পয়েন্ট। তার মানে এন্ট্রি পয়েন্ট কোনটা, মেইন ডট জেএসএক্স। ওপেন ইট আপ অ্যান্ড উইল পুট রিয়াক্ট রাউটার অন দ্য পেজ। ওরাই কিন্তু বলে দিচ্ছে ভাই, আমি কিন্তু নিজে থেকে কিছু করছি না, ইংলিশ যেটা লেখা আছে সেটা পড়তেছি। তাহলে মেইন ডট জেএসএক্স ফাইলটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট। আমাকে বলতেছে ওপেন ইট আপ, এটা ওপেন করেন এবং রিয়াক্ট রাউটারটা এখানে অ্যাড করেন। তা আমাকে বলেন যে আমরা রিয়াক্ট রাউট মানে আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু অ্যাড করছি সবগুলো কি মেইন ডট জেএসএক্স এ করছি নাকি অ্যাপ ডট জেএসএক্স এ করছি? অ্যাপ ডট জেএসএক্স এ করছি। তাহলে যেহেতু আমরা স্টার্টিং ফাইলটা ধরেই নিছি অ্যাপ ডট জেএসএক্স, তাহলে আমরা মেইন ডট জেএসএক্স আর যাবো না, কারণ আমি জানি যে মেইন অ্যাপ ডট জেএসএক্সটাই তো মেইন ডট জেএসএক্স এর মধ্যে ইম্পোর্ট করা আছে, তাই না? বিষয়টা তো এটাই। তাহলে অ্যাপ ডট জেএসএক্স এ করি আর মেইন ডট জেএসএক্স এ করি, একই কথা, বলেন? আচ্ছা, তাহলে আমরা ধরেন মেইন ডট জেএসএক্স এ না যে আমরা অ্যাপ ডট জেএসএক্স এই করব। আচ্ছা, এবার দেখেন ওরা কি বলতেছে, ক্রিয়েট আ রেন্ডার। আচ্ছা, ধরেন আপাতত মেইন ডট জেএসএক্স এ করে দেখি কি হয়, তারপরে আরেকটু মডিফাই করব এটা। তো আমি চাইতেছিলাম একবার অ্যাপ ডট জেএসএক্স এ করতে, কারণ মডিফাই করতে গেলে তখন আপনার মাথাটা ঘুরায় যাবে। আচ্ছা, এখন দেখেন ওরা মেইন ডট জেএসএক্স ফাইলের মধ্যে কি করছে, দুইটা কিছু লাইনের কোড সবুজ করে রাখছে, আপনি কি দেখতে পান? সবুজ কালার করে রাখছে, দেখেন, দেখছেন? তার মানে এই জিনিসগুলা হচ্ছে নতুন, এই জিনিসগুলা নতুন করে অ্যাড করা, বুঝতে পারছি? কিছু জিনিস আছে যেগুলো নতুন। তো প্রথমে কি ইম্পোর্ট করতেছে, দেখেন ইম্পোর্ট ক্রিয়েট ব্রাউজার রাউটার, আরেকটা হচ্ছে রাউটার প্রোভাইডার। কি কি বলেন? ক্রিয়েট ব্রাউজার রাউটার এবং রাউটার প্রোভাইডার নামে দুইটা জিনিস ইম্পোর্ট করতেছে। কোথা থেকে? কোথা থেকে? রিয়াক্ট রাউটার ডম থেকে, ফ্রম রিয়াক্ট রাউটার ডম লেখা আছে। এরপরে দেখেন আরেকটা সবুজ যেটা দেওয়া আছে সেটার মধ্যে কি আছে দেখেন তো,
কনস্ট্যান্ট রাউটার, এরপরে ক্রিয়েট ব্রাউজার রাউটার নামে কিছু একটা দিছে, মানে কিছু একটা কোড লিখছে। আর এই যে রাউটার প্রোভাইডারের মধ্যে দেখেন 3টা লাইনের কোড আছে, রাউটার রাউটার এরকম কিছু একটা দিছে। তা আপনি চিন্তা করেন এই যে রিয়াক্ট ডট স্ট্রিক্ট মোড, আমাদের মেইন ডট জেএসএক্স ফাইলটাতে আমরা একটু যাই, মেইন ডট জেএসএক্স ফাইলটাতে আমরা একটু যাই, দেখেন এই যে রিয়াক্ট ডট স্ট্রিক্ট মোড অথবা স্ট্রিক্ট মোড সেম জিনিস, একই কথা, ঠিক আছে? তো এই যে অ্যাপ জিনিসটা ওরা কিন্তু অ্যাপ জিনিসটা দেখায় নাই, দেখাইছে? ওরা অ্যাপ দেখায় নাই। তা আমাদের অ্যাপ নামে একটা কম্পোনেন্ট আছে, এই জন্য আমরা অ্যাপের মধ্যেই ওই রাউটার প্রোভাইডারটাকে নিয়ে আসব, বুঝতে পারছি? এখান থেকে ধরেন এই জিনিসটা আমরা নিয়ে আসি, তাহলে কোডগুলো ওরা যা বলছে তাই নিয়ে আসবো। এই যে রাউটার প্রোভাইডার, এটা পুরো অংশটা এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পরে এইখানে আমরা নিয়ে আসি, ধরেন নিয়ে এসে এখানে হেডারের উপরে বসায় দিলাম। বসানোর পরে ওরা কান্নাকাটি করতেছে, কারণ রাউটার প্রোভাইডার এটা কোথা থেকে আসে? রিয়াক্ট রাউটার ডম থেকে আসে। তাহলে ধরেন আমি একটু এই যে এখানে কি বলতেছে দেখেন, আমি একটু মাউসটা নিয়ে গেলে দেখেন রাউটার প্রোভাইডার ইজ নট ডিফাইন্ড। তাহলে এটা কোথা থেকে আসতেছে? রিয়াক্ট রাউটার ডম থেকে আসতেছে। রিয়াক্ট রাউটার ডম আমি মাত্র ইনস্টল করছি। তাহলে আসেন এখানে রাউটারটাকে আর দিয়ে এই যে রিয়াক্ট রাউটার ডম থেকে এটা নিয়ে আসলাম, এই দেখেন 1 নাম্বার লাইনে এটা ইম্পোর্ট হয়ে গেছে, এখন কি চলে গেছে ওইটা। আরেকটা কি জিনিস আছে দেখেন, রাউটার নামে একটা জিনিস আছে, এটাকে কি বলতেছে, কি বলতেছে, আমি এটা উপরে নেই একটু, রাউটার ইজ নট ডিফাইন্ড, তার মানে রাউটারটাও তো আমি ওইখান থেকেই নিয়ে আসছি। তাহলে এখন দেখি কোথা থেকে নিয়ে আসছি ওটা একটু দেখি। রাউটারটা নিচে দেখেন এই যে রাউটার নামে একটা ভ্যারিয়েবল আছে, আমার রাউটার নামে আমার একটা ভ্যারিয়েবল নেওয়া আছে, এই যে কনস্ট্যান্ট রাউটার, এই রাউটারটাকেই এইখানে পাঠায় দিছে। আচ্ছা, এইখানে যে রাউটার ইকুয়ালস টু রাউটার, এই জিনিসটাকে কি জানি বলে, কি বলে এটাকে? ব্রাইটনেস তো বাড়ানোই আছে। এটা দেখা যায় নাকি একই? আচ্ছা আমি এটা সাদা করে দিচ্ছি, সাদা করে দিলে দেখা যাবে। দরজাটা একটু লাগাই দেন তো একজন। এখন মনে হয় দেখতে পাবেন, দেখেন। আচ্ছা এখন আমাকে বলেন এই যে, এই যে লাল কালারের একটা রাউটার উঠে আছে আর একটা নিচে লাল দাগ উঠে আছে, এই জিনিসটাকে কি বলে বলেন তো? এটাকে আমরা কতদিন দেখছিলাম? হ্যাঁ, এটার একটা নাম আছে, নামটা বলেন। এই যে এটা একটা এইচটিএমএল এর কোড, তাই না? ধরেন এটা একটা এইচটিএমএল এর এলিমেন্ট, তাই না? দেখতে কি এইচটিএমএল এলিমেন্ট না? তাহলে এইচটিএমএল এর এলিমেন্ট হইলে এটার মধ্যে দিয়ে আমি কিছু একটা পাঠাচ্ছি, এটাকে কি বলে? হ্যাঁ, বুঝি নাই। উনি কি বলছেন? অ্যাট্রিবিউট। না, অ্যাট্রিবিউটের চেহারা তো এরকম হয় না ভাই। অ্যাট্রিবিউটের চেহারা হয় কি রকম আমি দেখাবো। এই যে ক্লাস হচ্ছে একটা অ্যাট্রিবিউট, দেখেন এটা ডাবল কোটেশনের মধ্যে আছে, তো এটা তো ডাবল কোটেশনে নাই। হ্যাঁ, অবজেক্টও না, বলেন। হ্যাঁ, প্যারামিটারও না, প্রপস। ভুলে গেছেন? এটাকে প্রপস বলে। একজন বলছে, শুধু ও বলছে, আর কেউ বলতে পারে নাই। আমরা পাঠাইলাম না ওই দিন একটার মধ্যে থেকে, একটা এলিমেন্ট থেকে একটা হ্যান্ডেল অ্যাড টু কার্ট নামে একটা ফাংশন পাঠাই দিছিলাম, মনে আছে? লিফটিং স্টেট আপ করে একটা ফাংশনকে পাঠাই দিছিলাম না, এটাকে বলে প্রপস। তার মানে রাউটার প্রোভাইডার এটা একটা প্রপস নেয়, কি নামে? রাউটার নামে। ভ্যালু কি? ভ্যালু রাউটার। বাম পাশেরটা কি? প্রপার্টি। আর ভ্যালু হচ্ছে রাউটার। তাহলে রাউটার নামে তো এখানে আমার কোনো কিছু নাই, আছে? কোনো ভ্যারিয়েবল নেওয়া আছে? নাই। তাহলে আমার ওখানে যেটা নেওয়া ছিল ওটা নিয়ে সেখানে বসায় দিলাম। আচ্ছা এখন দেখেন রাউটারের নিচে লাল দাগ চলে গেছে, কিন্তু আরেকটা নিচে জিনিসের নিচে লাল দাগ চলে আসছে, ক্রিয়েট ব্রাউজার রাউটার ইজ নট ডিফাইন্ড। তাহলে এটা আমার মনে হয় রিয়াক্ট থেকে আসে, তাহলে ইম্পোর্ট করে নিই। এই দেখেন রিয়াক্ট রাউটার ডম থেকে আসতেছে, ইম্পোর্ট করে দিলাম। এখন আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি যে ক্রিয়েট ব্রাউজার রাউটার বা এই জায়গাটাতে কি করছে, কি কাজ করছে সেটা একটু বোঝার ট্রাই করি। আসেন,
ধরেন এখানে লিখছে যে কনস্ট্যান্ট রাউটার ইকুয়ালস টু, তার মানে এই অংশটুকু তো একটা ভ্যারিয়েবলের নাম, সেটা তো আমরা জানি নাকি বলেন। কনস্ট্যান্ট রাউটার এটা তো একটা ভ্যারিয়েবলের নাম। এরপরে যেটা দিয়ে রাখছে, ধরেন আমি এটাকে সরাই দিলাম, ভিতরে জিনিসগুলো সরাই দিলাম, এটা কি জিনিস ভাই? ক্রিয়েট ব্রাউজার রাউটার, এটা কি জিনিস? দেখতে কিসের মতো লাগে? কিসের কি কল? ফাংশনের কল তো বলবেন তো সেটা, তার মানে এটা একটা মেথড। একটা ফাংশন যদি কল করা হয় তার মানে ওটা একটা মেথড, তাই না? তাহলে ফাংশনের মধ্যে, ফাংশনের কলের মধ্যে আমরা যদি কোনো কিছু দেই সেটাকে কি বলে? আর্গুমেন্ট। আর্গুমেন্ট প্যারামিটার ভুলে গেছেন? তাহলে এর মধ্যে যেটা দেওয়া আছে সেটা কি? একটা আর্গুমেন্ট। আর্গুমেন্টটা কি ধরনের দেখেন, ধরেন এটা আমি সরাই দিলাম, হ্যাঁ এটা সরাই দিলাম, তাহলে এটার মধ্যে কি পাঠানো হয়েছে? একটা অ্যারে পাঠানো হয়েছে নাকি? অ্যারের মধ্যে আবার দেখেন কি আছে, একটা, হ্যাঁ আরে ভাই, এই যে এই যে কেস খেয়ে গেছে। প্রথমেই বলছিলাম, জাভাস্ক্রিপ্ট শেখার শুরুতেই বলছিলাম যে কোনটা অ্যারে, কোনটা অবজেক্ট, কোনটা ফাংশন, এটা ভালো মতো শিখতে হবে বলছিলাম। এখন যদি পেঁচায় যায়, এটা তো সহজ জিনিস। একটা ফাংশন মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, অবজেক্ট সেকেন্ড ব্র্যাকেট, আর থার্ড ব্র্যাকেট অ্যারে। সহজ জিনিস, এটা মনে নাই কেন? আমি ৩ ভাবে দেখাইলাম, আবার দেখাই, সবকিছু সরাই দেখাই। এখন এটা কি ভাই? একটা ফাংশনের কল মানে একটা মেথড, যেটা কোথা থেকে আসতেছে? রিঅ্যাক্ট রাউটার ডম থেকে আসতেছে। তার মানে আমি নিজে এটা বানাই নাই, এটা ইউজার ডিফাইন্ড ফাংশন না, এটা বিল্ট ইন ফাংশন। বলেন। আচ্ছা, এটার মধ্যে যেটা দেওয়া ছিল সেটা কি ছিল? একটা অ্যারে ছিল। অ্যারের মধ্যে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি কিছু দেই তাহলে সেটা কি হবে? অবজেক্টের মধ্যে জানি কি থাকে? ভ্যালু। ভ্যালু এবং প্রপার্টি, প্রপার্টি এবং ভ্যালু, আগে প্রপার্টি পরে ভ্যালু। হ্যাঁ, তাহলে এই যে পাথ, এটা কি? কথা বলে না। বাম পাশে কি থাকে? বাম পাশে থাকে ভ্যালু, বাম পাশে থাকে প্রপার্টি। প্রপার্টির মধ্যে একটা স্ট্রিং দিছি, তাই তো? প্রপার্টির মধ্যে কি দিছি? স্ট্রিং দিছি। স্ট্রিং এর মধ্যে ধরেন একটা স্ল্যাশ চিহ্ন দিছি। ঠিক আছে, এতদূর বুঝলাম। আচ্ছা, এবার দেখেন আরেকটা, এই এই অবজেক্টের আরেকটা প্রপার্টি আছে যার নাম হচ্ছে এলিমেন্ট। কি বলেন? এলিমেন্ট। এটার মধ্যে ধরেন একটা ডিভ লিখছি আমি, ধরেন এটার মধ্যে এলিমেন্ট বলতে কি বোঝায়? এইচটিএমএল এর এলিমেন্ট না? তাহলে ধরেন এটার মধ্যে একটা ডিভ লিখি আমি, মধ্যে লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। আরে ঠিক আছে, এখন বুঝতে পারছি এটা কি জিনিস। মানে ক্রিয়েট ব্রাউজার রাউটার, আমি আরেকবার যদি খুলে দেখাই আপনাদের, পুরাটা ভেঙে দেখাই। আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে সিম্পলি একটা ফাংশনকে কি করছি বলেন? কল করছি, যেটা আমরা করে থাকি, করি না? এরপরে আমরা কি করতাম বলেন? এই যে কনসোল লগ রাউটার এরকম কিছু একটা করতাম না? বলেন করতাম কিনা? তো সিম্পলি একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা ফাংশনকে কল করছি। কল করার পরে সেই ফাংশনের মধ্যে আমি দেখতেছি একটা অ্যারে আছে, তাই তো? ফাংশনের আর্গুমেন্টের মধ্যে একটা অ্যারে দিচ্ছি। সেই অ্যারের মধ্যে আবার একটা অবজেক্ট আছে। অবজেক্টের দুইটা প্রপার্টি থাকে, একটার নাম পাথ, আরেকটার নাম কি? এলিমেন্ট। এলিমেন্ট বলতে কি বোঝায় বলেন? এইচটিএমএল এর এলিমেন্ট। তাহলে দিলাম ডিভ, এটার মধ্যে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। বুঝতে পারছি? আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি আপনাদের কি রিঅ্যাক্ট রাউটিং শেখানোর আগে শুরুতেই বলছিলাম যে আমাদের হোম পেজে সবসময় যেটা দিয়ে যায় সেটা হচ্ছে স্ল্যাশ। মনে আছে? স্ল্যাশ মানে আমরা হোম পেজে যখন ঢুকি তখন সেটা স্ল্যাশ থাকে। এই যে এখন দেখেন আসি না আমরা এই জায়গায়, আমরা এখন স্ল্যাশ মোডে আছি আমাদের। ও আচ্ছা, প্রজেক্টটা তো ওপেন করতে হবে, আমরা একটু প্রজেক্টটা রান করে আসি। npm রান dev, এটা রিলোড দেই। দেখেন আমি স্ল্যাশ লিখে একটা হিট করি, হ্যাঁ স্ল্যাশ লিখে একটা হিট করি, এই যে দেখেন স্ল্যাশ লিখে হিট করছি না? তার মানে কি, এখন যেখানে আছে সেটা হচ্ছে আমার স্ল্যাশে আছে। স্ল্যাশ মানে হচ্ছে হোম পেজ। আমার কথা বুঝতে পারছেন? একটা অ্যাপ্লিকেশনে, একটা অ্যাপ্লিকেশনে যখন ঢুকতে হয় তখন স্টার্টিং পাথটা স্ল্যাশ দিয়ে শুরু হয়। বুঝেন নাই মনে হয়? বুঝতে পারছি? স্টার্টিং পাথটা কি দিয়ে শুরু হয়? স্ল্যাশ দিয়ে। আপনি চিন্তা করেন, আপনি যখন এই যে, আমি তখন এখন কোথায় আছি? টিউটোরিয়ালের মধ্যে আছি, দেখছেন? কোথায় আছি? টিউটোরিয়াল। ধরেন আমি টিউটোরিয়ালটা সরাই দিয়ে এখানে স্ল্যাশটা সরাই দিলাম, দেখেন আমার পাথটা চেঞ্জ হয়ে যাবে ভাই।
দেখছেন পাথ চেঞ্জ হয়েছে। আবার ধরেন স্টার্ট সরাই দিলাম, প্রত্যেকটা পাথ কি দিয়ে যাচ্ছে দেখেন তো, প্রতিটা পাথের মধ্যে পার্থক্য কি? আচ্ছা এইটার মেইন ডোমেইন কোনটা? WHTTPS, তারপরে কি react-router.com, এরপরে দেখেন স্ল্যাশ, স্ল্যাশ মানে হচ্ছে হোম পেজটা। ধরেন আমি স্ল্যাশে দিলাম, দেখছেন চলে আসছে, বুঝতে পারছি? তার মানে আমার এইখানে স্ল্যাশ মানে হচ্ছে হোম পেজ। আচ্ছা আপনি আমাকে বলেন, এই এইখানে এটার উপরে দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা জিনিস লেখা আছে, দেখতে পান? আচ্ছা যদি না দেখতে পান আমি একটু বড় করে দিচ্ছি, আসেন। এই এখন বড় করে দিচ্ছি, দেখছেন এই যে হ্যালো ওয়ার্ল্ড আসছে, কোথায় আছে এটা? হেডারের উপরে, তাই না? আচ্ছা ভাই আমি তো হেডারের উপরে কোনো কিছু লিখি নাই, লিখছি শুধু একটা জিনিস লিখছি কি, রাউটার প্রোভাইডার, তার মধ্যে আমার একটা এলিমেন্ট আছে হ্যালো ওয়ার্ল্ড নামে, তাই না? এতটুকু তো বুঝতে পারছি, নাকি পারি নাই? আচ্ছা এখন এবার মজার জিনিস দেখেন, ঠিক আছে, এতটুকু যদি বুঝতে পেরে থাকেন তাহলে ভালো হয়েছে। এখন আসেন আমরা ধরেন আরেকটা পাথ তৈরি করি, হ্যাঁ, এইটার মতো করে, এটা একটা অবজেক্ট না, বলেন? অ্যারে অফ অবজেক্ট, তাই তো? কথা বলে না, অ্যারে অফ অবজেক্ট, তাহলে এইটার মতো আরেকটা অ্যারে অফ অবজেক্ট বানাই আমরা, হুবহু কপি করব, হ্যাঁ হুবহু কপি করব। ধরেন এই যে নামাই দিলাম, এখন পাথের মধ্যে দিয়ে দিব স্ল্যাশ অ্যাবাউট, কি দিলাম বলেন? স্ল্যাশ অ্যাবাউট। তার মানে কি এখন স্ল্যাশের পরে যদি অ্যাবাউট দেই তাহলে কোন পেজে যাবে? অ্যাবাউট পেজে। তাহলে ধরেন এখানে আর হ্যালো ওয়ার্ল্ড লিখবো না, আমি লিখবো অ্যাবাউট পেজ, ঠিক আছে? আচ্ছা অ্যাবাউট পেজ লিখছি, এখন দেখেন এখন কোথায় আসছি? হ্যালো ওয়ার্ল্ড মানে স্ল্যাশে আসি, তাই তো? তাহলে স্ল্যাশের পরে জানি কি লিখছিলাম? অ্যাবাউট। একটু হিট করি দেখেন কোন পেজে আসছে। সাইট লোড নিছে, কই ঘুরছে? আসলেই ঘুরছে? আচ্ছা তাই তো ঘুরতেছে। আচ্ছা ঘুরবে না, একটু পরে আর ঘুরবে না, সমস্যা নাই, আমি তো এখন ম্যানুয়ালি যাচ্ছি দিয়ে ঘুরতেছে। আচ্ছা জি, লিঙ্ক দিয়ে গেলে ঘুরবে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন একটা মজার জিনিস দেখেন, এখানে অ্যাবাউট নামে কিছু একটা লেখা আছে না ভাই? আছে। আমি চাইতেছি এই অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে আসবে, ঠিক আছে? এখন আর ম্যানুয়ালি দিতে চাই না, বলেন? অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে যাবে, ঠিক আছে? আচ্ছা তো সেটা যদি করতে হয় তাহলে আমার অ্যাবাউট নামে একটা কম্পোনেন্ট বানাতে হবে। কি বানাতে হবে? কম্পোনেন্ট। আচ্ছা আমরা ধরেন একটা কম্পোনেন্ট বানাই, আমরা এখানে আসি, স্ট্যাটিক নামে আমাদের একটা অপশন আছে, এইখানে আমরা এসে ধরেন একটা কম্পোনেন্ট বানাই অ্যাবাউট ডট জেএসএক্স, আরএফসি দিলাম, আমি দিয়ে দিলাম এখানে যে দিস ইজ অ্যাবাউট পেজ, হ্যাঁ। আচ্ছা দিস ইজ অ্যাবাউট পেজ, ধরেন এটা কিছু একটা দিলাম, উপরে এটা দরকার নাই। এখন এইখানে যদি আমি ক্লাস নেম দিয়ে দেই টেক্সট ফর এক্সেল, এরকম কিছুটা দিলাম। আচ্ছা এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এটা একটা এইচটিএমএল এলিমেন্ট কিনা, তাই না? এটা কি একটা এইচটিএমএল এর এলিমেন্ট না, বলেন? আচ্ছা আপনি চিন্তা করেন একটা এইচটিএমএল এলিমেন্ট, আপনি এই রকম এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা আমি এখন আলাদা করে কি তৈরি করছি ভাই? কথা বলে না। ধরেন আমরা তো আগে সমস্ত কিছু অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে লিখতাম, তাই না? হেডারের সব কোড লিখতাম, ফুটারের কোড লিখতাম, সমস্ত ডিভের কোডগুলো লিখতাম। কিন্তু পরবর্তীতে আমরা কি শিখলাম? সেপারেট করা শিখছি, প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্টে ভাগ করা শিখছি, বলেন শিখছি কিনা? ধরেন অ্যাবাউট পেজের মধ্যে কি ভাই শুধু এই ডিভ অ্যাবাউট পেজ এই অংশটুকু লেখা থাকবে? এখানে ধরেন আরো হাজার হাজার জিনিস থাকতে পারে কিনা, বলেন? অনেক জিনিস থাকতে পারে না? তাহলে যদি অনেক জিনিস থাকতে পারে তাহলে তার জন্য কি করতে পারি আমি? একটা আমরা হেডার নামে হেডারের কোডগুলা যখন এখানে নিয়ে আসছিলাম তখন দেখছিলাম আমরা অনেকগুলা কোড হয়ে গেছিল। তখন আমি কি করলাম ভাই? হেডারের কোডগুলা সরায়ে আলাদা একটা কম্পোনেন্ট বানাইলাম, তাই না? তাহলে এইখানেও তো আমার অ্যাবাউটের অনেক কোড থাকতে পারে, অনেক কিছু লেখা থাকতে পারে, একটা H1 থাকতে পারে, আবার তার নিচে আরেকটা H1 থাকতে পারে, তার নিচে একটা প্যারাগ্রাফ থাকতে পারে, পারে কিনা? তাহলে এটা ধরে আমরা একটা কম্পোনেন্ট বানাইতে পারি।
সেই কম্পোনেন্টটা আমরা মাত্র বানায় আসছি, যেটার নাম কি? কথা বলে না। অ্যাবাউট ডট জেএসএক্স মাত্র বানাইছি না? তাহলে অ্যাবাউট ডট জেএসএক্স যদি মাত্র বানাই থাকি, তাহলে এখানে অ্যাবাউট ডট জেএসএক্স লেখার দরকার কি আমার ভাই? এই যে অ্যাবাউট পেজ, এটা লেখার দরকার কি? আমি ডিরেক্ট কম্পোনেন্টটাকেই তো কল করে দিতে পারি এই জায়গায়। বুঝতে পারছি না বুঝি নাই? এইখানে যে কোডটা আমি লিখতেছিলাম কিছুক্ষণ আগে, এখানে লিখলাম কি, ধরেন এই কোডটা আমি এই জায়গায় লিখছি, ধরেন এখানে যেটা আছে অ্যাবাউট ডট জেএসএক্স এর মধ্যে, এই কোডটা তো আমি কিছুক্ষণ আগে ভাই এইখানে লিখছিলাম, তাই না? এটাই লিখছিলাম না, দিস ইজ অ্যাবাউট পেজ। এটাকে না লিখে আমি কি করতে পারি? বুঝতেছেন না? কেন বলতে পারবেন না? আমার এখানে লেখা ছিল দিস ইজ অ্যাবাউট পেজ, এখানে তো আমার একটা ডিভ লেখা ছিল, তাই না? এটা একটা এইচটিএমএল এর কোড না? তো এইচটিএমএল এর কোডটাকে আমি সেপারেট করছি, করে একটা কম্পোনেন্ট বানাইছি। তাহলে এখন এই কোডটা তো আর আমার এখানে দেখার প্রয়োজন নাই। তার পরিবর্তে আমি ওই কম্পোনেন্টটাকেই তো কল করতে পারি, সেটাই বলছি আমি। ইম্পোর্ট করতে পারি, তাই না? বলেন, পারি কি না? হ্যাঁ, ওই, হ্যাঁ, ইম্পোর্ট তো আগে করছি আর কি। আচ্ছা, তাহলে এখন এখন আসেন, আমরা চাই কি? আমরা চাই এই যে দেখেন, আমি যদি অ্যাবাউটে ক্লিক করি তাহলে আমার অ্যাবাউট পেজে নিয়ে যাবে, তাই তো? এটাই তো আমরা চাই, নাকি চাই না? আচ্ছা আসেন, তাহলে আমার হেডারের মধ্যে খুঁজতে হবে আগে কোন জায়গায় অ্যাবাউট লেখাটা আছে। হেডার মধ্যে গেলাম, এই যে দেখছি এক জায়গায় অ্যাবাউট আছে, অথবা আমরা একটু খুঁজি, আসেন যে অ্যাবাউট এই জিনিসটা কয় জায়গায় লেখা আছে, কয় জায়গায় আছে দেখেন তো, ওয়ান অফ টু, দুই জায়গায় আছে। তার মানে আমাকে অবশ্যই দুই জায়গায় চেঞ্জ করতে হবে। তাহলে প্রথমে দেখেন এখানে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, আমরা অ্যাঙ্কর ট্যাগ এখন আর ইউজ করব না। বলেন, অ্যাঙ্কর ট্যাগের পরিবর্তে আমরা ইউজ করব লিঙ্ক ট্যাগ। কি ট্যাগ? লিঙ্ক ট্যাগ, যেটা আসবে হচ্ছে রিয়াক্ট রাউটার ডম থেকে। বুঝতে পারছি? লিঙ্ক, এটা হচ্ছে রিয়াক্ট রাউটার ডমের একটা প্রপার্টি। তাহলে আসেন আমরা একটু সিলেক্ট করি যে কোথায় কোথায় অ্যাঙ্কর ট্যাগ আছে। দেখেন অনেকগুলো জায়গায় কিন্তু দেখায় দিছে অ্যাঙ্কর ট্যাগ, দেখছেন? ধরেন আমি দেখাই দিই যে এই রকম অ্যাঙ্কর ট্যাগ কোথায় কোথায় আছে, এই রকম অ্যাঙ্কর ট্যাগ কোথায় কোথায় আছে। আমি ধরেন দেখাইলাম, হ্যাঁ, এইভাবে শুরু আছে কোথায় কোথায়, সেটা আমি দেখাইছি। তো এবার অ্যাঙ্কর ট্যাগ, সমস্ত অ্যাঙ্কর ট্যাগগুলো আমি এখন চেঞ্জ করে ফেলবো, আসেন। তাহলে সমস্ত অ্যাঙ্কর ট্যাগগুলো যদি আমি এখন চেঞ্জ করতে চাই, তাহলে কিভাবে চেঞ্জ করতে পারি দেখি, আসেন। এই চারটা জায়গায় একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ধরেন আমি এখানে লিখি লিঙ্ক, লিখছি। লিঙ্ক এটা কোথা থেকে আসবে? আচ্ছা, একটু ঝামেলা করতেছে, অ্যাঙ্কর ট্যাগ এভাবে আসলে করতে পারবো না আমরা। আচ্ছা, ওই একটা না, আমরা আপাতত শুধু অ্যাবাউটেরটা করি, হ্যাঁ? অ্যাবাউটের এই জিনিসটা আমরা সরাই দিলাম, ভিতরের অ্যাঙ্কর ট্যাগটা সরাই দিছি। এখন আমরা একটা ট্যাগ নিব, লিঙ্ক ট্যাগ। দেখেন লিঙ্ক লেখার সাথে সাথে এটা কোথা থেকে ইম্পোর্ট হবে? ওই যে পাশে লেখা আছে। কোথা থেকে ইম্পোর্ট হবে? রিয়াক্ট রাউটার ডম থেকে ইম্পোর্ট হবে। তাহলে ইম্পোর্ট হইলো, এর মধ্যে ধরে দিলাম, আমরা লিখলাম অ্যাবাউট। এবার এইখানে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে টু। টু মানে কোথায় যাবে এই লিঙ্কটা। অ্যাবাউটে ক্লিক করার পরে কোথায় যাবে ভাই? স্ল্যাশ অ্যাবাউট পেজ নামে একটা জিনিস বানাইছিলাম, তাহলে দিলাম স্ল্যাশ অ্যাবাউট। ঠিক আছে? এখন দেখেন এইখানে আমি লিঙ্ক করে দিছি কিসের? অ্যাবাউটের সাথে স্ল্যাশ অ্যাবাউটের লিঙ্ক করে দিছি না? আর এইখানে আমার কম্পোনেন্টটাকে কল করা আছে, কোন কম্পোনেন্ট? তাহলে এই পাথ আর এই হচ্ছে টু, এই দুটা কি সেম লেখা আছে দেখেন তো? এখানে অ্যাবাউট, আবার এখানেও অ্যাবাউট। ধরেন এখানে যদি আমি অ্যাবাউটস দিয়ে দেই তাহলে কিন্তু হবে না। হবে? হবে না। তাহলে এখানেও সেম নেম থেকে লাগবে। আচ্ছা, এখন যদি আমরা একটু আসি, এই যে আমার একটা এরর দিয়ে দিছে ধাপ করে, বিশাল আমার একটা এরর দিয়ে দিছে। দেখেন আমার এখানে একটা এরর চলে আসছে, একটা কনসোলে আমার একটা এরর আসছে। এই এররটা আমাদেরকে একটু সলভ করতে হবে এখন, হ্যাঁ? বলতেছে যে ক্যান নট ডিস্ট্রাকচার প্রপার্টি অফ বেস নেম রিয়াক্ট ডট ইউজ কনটেক্সট। এই জিনিসটা পড়লে আপনারা কোনোদিনই বুঝতে পারবেন না যে ওরা কি বলছে। এই জিনিসটা বলছে হচ্ছে, আমি একটুখানি বলে দিই আপনাদেরকে। এখানে যে এররটা দিছে, এররটা এই কারণে দিছে, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমার এই রাউটার প্রোভাইডার জিনিসটা আছে কোন জায়গায়? হেডারের সাথে, হেডারের ইমিডিয়েট উপরে, তাই না?
তাহলে আমি গতদিন আপনাদেরকে লিফটিং স্টেট ম্যানেজমেন্টের একটা জিনিস বলছিলাম, মনে আছে? রাউটার প্রোভাইডার এবং হেডার দুইটা কি একই লেভেলে আছে, সেম লেভেলে আছে, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, হেডারের মধ্যে আপনি একটা ফাইলকে ইম্পোর্ট করছেন লিংক নামে, কি নামে, যেটা আসে কোথা থেকে, লিংকটা কোথা থেকে ইম্পোর্ট হয়, রিয়াক্ট রাউটার ডম থেকে ইম্পোর্ট হয়। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, রিয়াক্ট রাউটার ডম থেকে কোনো একটা কিছু ইম্পোর্ট হচ্ছে, যেই জিনিসটা ইম্পোর্ট হচ্ছে সেটা কোথায় হচ্ছে, হেডারের মধ্যে, কিন্তু হেডারটা আবার রাউটার প্রোভাইডারের বাইরে। হ্যাঁ, আপনি আরেকটু ভাবেন, হেডারটা হচ্ছে রিয়াক্ট রাউটার ডমের যে প্রোভাইডারটা আমি ইউজ করতেছি, রিয়াক্ট রাউটার ডমটা যেটা ইউজ করতেছি, এই হেডারটা রিয়াক্ট রাউটার ডমের বাইরে কোন একটা জায়গায় আছে, কিন্তু রাউটার আমার লিঙ্ক যেটা, সেটাকে আমি হেডারের মধ্যে থেকে অ্যাক্সেস করতে চাচ্ছি। ধরেন আপনার কাছে যেটা নাই, আমি যদি ওটা আপনার কাছে চাই, আপনি কি দিতে পারবেন? তাহলে রাউটার প্রোভাইডারের মধ্যে লিঙ্ক থাকে, কিন্তু আমি দেখতেছি রাউটার প্রোভাইডার এবং হেডার এই দুইটা একই লেভেলে আছে, কিন্তু একই লেভেলে থাকলে তো হেডার লিঙ্ককে পাবে না, পাবে? নর্মালি চিন্তা করেন, কিন্তু আমি যদি রাউটার প্রোভাইডারটা এই হেডারটাকে কোনোভাবে রাউটার প্রোভাইডারটার মধ্যে ঢুকাই দিতে পারি, তখন কিন্তু লিঙ্কটা পাবে, মানে চিলড্রেন হিসেবে যদি থাকে। আপনি দেখেন আমি গতদিন যেটা দেখাইছিলাম ওই সেম জিনিসটাই, ধরেন এইখানে আমার হেডারটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার app.jsx ফাইল, আর এখানে আমার হেডারটা আছে, আর এই জায়গায় আছে ধরেন রাউটার প্রোভাইডার নামে যেটা নিয়ে আসছে, এটা কোথা থেকে আসছে বলেন? এটা কোথা থেকে আসছে? রিঅ্যাক্ট রাউটার ডম থেকে, ঠিক আছে? এখন তাহলে রিঅ্যাক্ট রাউটার ডমের একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে লিংক, তাই তো? বলেন এই দুটো কি একই জায়গায় আছে কিনা, সেম লেভেলে আছে? তাহলে এই জায়গা থেকে যদি আমি লিংকটাকে অ্যাক্সেস করতে চাই, তো ভাই এর কাছে আছে লিংক, এর তো দিতে পারতেছে না, আমি কোনোভাবে কি পাঠাইছি? বলেন আমি কি লিংকটা তো কোনো জায়গায় পাঠাই নাই, পাঠাইছি রাউটার প্রোভাইডার থেকে, যদি পাঠাইতাম তাও পাইতো, কিন্তু রাউটার প্রোভাইডার থেকে নরমালি লিংক এভাবে হেডারের মধ্যে পাঠানো যায় না। তাহলে কি করতে হবে, এই যে হেডারটা আছে, হেডারটা রাউটার প্রোভাইডারের মধ্যে ঢুকাই দিতে হবে। যদি চিন্তা করেন আপনি, এখানে আমি হেডারটা দিয়ে দিলাম, এখানে ফুটারটা দিয়ে দিলাম, তার মানে এখন ভাবেন রাউটার প্রোভাইডারের মধ্যে যত প্রপার্টি আছে সেটা হেডারও পাবে, ফুটারও পাবে। বুঝতে পারছি? এই জন্য আমার এররটা দিচ্ছে। ক্লিয়ার? এখন কি অবস্থায় আছে আমার, এখন দুইটা সেম লেভেলে আছে, কিন্তু আমি লিংকটা কোথা থেকে আসতেছে, এই হেডারের মধ্যে তো আমি লিংকটা জিনিসটা ইউজ করছি, তাই না? তো লিংকটা কোথা থেকে আসতেছে, লিংকটা তো রাউটার প্রোভাইডারের একটা জিনিস। বুঝতে পারছেন? রাউটার প্রোভাইডারের চাইল্ড বানাইতে হবে, এক্স্যাক্টলি। এখন রাউটার প্রোভাইডারের চাইল্ড যদি আমি এটা বানাইতে পারি তাহলে আমার কাজ শেষ। তাহলে আসেন চাইল্ডকে একটু বানাই, এটা একটুখানি ভেজাল্লা, একটু দেখতে মাথা টাথা খারাপ হইতে পারে, তারপরেও দেখেন, দেখতে হবে, কিছু করার নাই, শিখতে হবে। হ্যাঁ, বুঝি না। মাথার উপর দিয়ে যাচ্ছে, আচ্ছা মাথার উপর দিয়ে গেলে সমস্যা নাই, আসেন শিখি। 5 মিনিট গ্যাপ দিয়ে শুরু করব। একটা হেডার এবং একটা ফুটার, দুটা শেয়ার্ড কম্পোনেন্ট আছে, তাহলে আমরা চাই আমরা যে পেজেই যাই না কেন আমাদের হেডার এবং ফুটারটা সবসময় কি থাকবে, সেম থাকবে, বা এই হেডার এবং ফুটারটাকে আমরা ফিক্সড রেখে বাকিগুলোকে চেঞ্জ করব, ঠিক আছে? তাহলে ধরেন এটা হেডার এবং ফুটার দিয়ে আমরা একটা লেআউট তৈরি করব, কি তৈরি করব বলেন, লেআউট। তার মানে হেডার এবং ফুটার থাকবে এবং মাঝখানের কন্টেন্টগুলো চেঞ্জ হবে, এটাকে বলা হচ্ছে একটা লেআউট। ক্লিয়ার? আচ্ছা আসেন তাহলে আমরা একটা একটা লেআউট তৈরি করি। ধরেন এসআরসি এর মধ্যে একটা ফোল্ডার বানাই আমরা, লেআউট লেআউট নামে একটা ফোল্ডার বানাইলাম। তারপর এটার মধ্যে দিলাম মেইন লেআউট ডট জেএসএক্স, ঠিক আছে? তারপর আরএফসি দিলাম, আরএফসি দেওয়ার পরে যা যা আছে এগুলো সরাই দিলাম। এখন চিন্তা করেন আমরা হেডারটার মধ্যে এটাকে কল করে দিব, এখানে হেডারটাকে কল করলাম, একইভাবে এটাকে ফুটারটাকে কল করব,
এখন আপনি আমাকে বলেন হেডার এবং ফুটার একই থাকবে তাই না? হেডার এবং ফুটার যদি এরকম থাকে তাহলে আমার প্রত্যেকবার কি হেডার এবং ফুটারের মাঝখানের কন্টেন্টগুলো চেঞ্জ হবে নাকি? কথা বলেন। তাহলে মাঝখানের কন্টেন্টগুলো যদি চেঞ্জ হয় তাহলে আমি এইখানে যদি কি দিয়ে দিতে পারি, অ্যাবাউট যদি দিয়ে দিই তাহলে অ্যাবাউটটা চলে আসবে। কিন্তু আপনি চিন্তা করেন অ্যাবাউট দিলেন, আপনি যদি আবার কন্ট্যাক্টও দেন, কন্ট্যাক্ট নামে কিছু একটা আছে ওটাও ধরেন দিলেন, আলটিমেটলি কি হবে? সবগুলো দেখাবে। কিন্তু আমি তো এটা চাই না, আমি চাই যে আমি যখন যেই রাউটে যাব তখন সেটা শুধুমাত্র দেখাবে, তাই না? তার মানে এর ভিতরের যে কন্টেন্ট হবে সেটা ডাইনামিক হবে। কি হবে? ডাইনামিক হবে। আচ্ছা, তাহলে ডাইনামিক করার জন্য আমাদের রিয়াক্ট রাউটার ডোম একটা জিনিস দেয় আউটলেট নামে। কি নেম? আউটলেট। এটা রিয়াক্ট রাউটার ডম থেকে আসে। এই আউটলেটটাই মূলত ফাইনালাইজ করে যে ভিতর থেকে কে যাচ্ছে আর কে আসতেছে। বুঝতে পারছেন? কোন কম্পোনেন্টটা যাচ্ছে আর কোন কম্পোনেন্টটা আসতেছে বা কোন কম্পোনেন্টটা এখন দেখাচ্ছে। এটা রিয়াক্টই হ্যান্ডেল করে। এটা আপনাকে হ্যান্ডেল করার প্রয়োজন নাই। শুধু আমি এটাকে আউটলেটটাকে ইম্পোর্ট করে দিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। এখন হইল ধরেন হেডার সরাই দিলাম। হ্যাঁ, ফুটার এটাও সরাই দিলাম। সবকিছু সরাই দিলাম। এখন সরাই দেওয়ার পর আমরা আরেকটু ছোট্ট কাজ করব। সেটা হচ্ছে এখানে একটা রাউটারকে সেটআপ করছিলাম না আমরা? বলেন। এখানে একটা রাউটার সেটআপ করছিলাম কিনা? এই যে হ্যালো ওয়ার্ল্ড, অ্যাবাউট, এই রাউটারটাকে আমরা বাইরে সেটআপ করব। বাইরে বলতে ধরেন আমরা এসআরসি এর মধ্যে একটা ফোল্ডার তৈরি করলাম রাউটস নামে। কারণ আমাদের তো এইখানে দেখেন মাত্র ২টা রাউটস আছে এখন, তাই না? তাতেই ১৭ লাইনের কোড নিয়ে নিছে। ৭ লাইনের কোড লেগে গেছে। তা আমার যদি এরকম ২০টা রাউটস থাকে তাহলে ৭ দোকানে ১৪০ লাইনের কোড এখানেই থাকবে। বুঝতে পারছি? তার জন্য আমরা কি করব? এই রাউটিংটাকে অন্য একটা জায়গায় সেট আপ করে এখানে ইম্পোর্ট করে দিব, তাইলেই তো হয়, তাই না? তো ধরেন এটাকে এখান থেকে উঠাইলাম। ধরেন আমরা এখানে রাউটস নামে একটা ফোল্ডার তৈরি করছি, এর মধ্যে একটা ফাইল তৈরি করলাম রাউটস ডট জেএসএক্স। এরপর ধরেন এইখানে দিলাম কনস্ট্যান্ট রাউটার। তাহলে রাউটারকে এখান থেকে শুধুমাত্র এভাবে দিলেই তো হবে না, এখান থেকে আবার কি করতে হবে? এক্সপোর্ট করতে হবে। তাহলে এক্সপোর্ট ডিফল্ট রাউটার। আবার ক্রিয়েট ব্রাউজার রাউটারটা দেখেন এখানে বলতেছে নাই, আছে? উপর থেকে তো ইম্পোর্ট করা নাই, আছে? তাহলে ধরেন এটাকে আমরা ইম্পোর্ট করে দিলাম রিয়াক্ট রাউটার ডম থেকে, এই যে ইম্পোর্ট হয়ে গেল। অ্যাবাউট কম্পোনেন্টটাও ইম্পোর্ট করা নাই, অ্যাবাউট কম্পোনেন্টটা ইম্পোর্ট করে দিলাম। এখন আসেন app.jsx এ আসি। এই যে রাউটার ইজ নট ডিফাইন্ড বলতেছে, তাই না? তো ভাই আমি তো এই যে রাউটস এর মধ্যে রাউটার এক্সপোর্ট করে দিছি, করছি না? তাহলে এই রাউটারটা কি এখান থেকে আমি ইম্পোর্ট করতে পারবো না? তাহলে এই রাউটারটাকে একটা ক্লিক দিলাম, এই দেখেন রাউটস এর মধ্যে থেকে ইম্পোর্ট হয়ে গেছে। দেখছেন? দেখছি? হ্যাঁ, হ্যাঁ। বুঝি না। কোন ইম্পোর্ট? ইম্পোর্টের শর্টকাট তো কিছুই না। এই যে লাস্টের অক্ষরটা সরাই দিছি, শুধু আরটাকে সরাইছি, সরাই আবার লিখছি, লেখার পর অটো বলতেছে ইম্পোর্ট করার জন্য। দেখছেন? এই যে অটো ইম্পোর্ট হয়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন ধরেন এই যে হেডার ফুটার এগুলা কিচ্ছু নাই, এগুলা কিছুই নাই, এই সব সরাই দিলাম। আচ্ছা, এইগুলাও আমাদের ধরেন এগুলা সব সরাই দিলাম, অপ্রয়োজনীয় জিনিস যেগুলা। এই ব্যানারটাও ধরেন আমার নাই, ব্যানারটাও সরাই দিছি। এখন দেখেন আমার app.jsx ফাইল আরো ক্লিন হয়ে গেছে। দেখছেন? শুধুমাত্র কে আছে? রাউটার প্রোভাইডার আছে। আমি কি করছি? দুইটা কাজ করছি। একটা হচ্ছে রাউটস গুলাকে আলাদা করছি, আর একটা লেআউট তৈরি করছি, তাই তো? রাউটস গুলাকে আলাদা করে একটা ফাইল তৈরি করছি। এই দেখেন, এই যে কনস্ট্যান্ট রাউটার, ওই সেম জিনিসটা এখানে নিয়ে আসছি, নিয়ে এসে শুধু এক্সপোর্ট করে দিছি। কেন এক্সপোর্ট করছি? কারণ রাউটারটাকেও আমার app.jsx এর মধ্যে কোনো একটা জায়গায় দেওয়া আছে, সেটাকে যদি আমি ইম্পোর্ট না করি তাহলে তো পাবো না, এই কারণেই এক্সপোর্ট করছি। আচ্ছা, আরেকটা কাজ করছি, একটা লেআউট তৈরি করছি, মেইন লেআউট নামে একটা লেআউট তৈরি করছি। আচ্ছা, এখন দেখেন মজার ব্যাপার যেটা, সেটা দেখেন। আমরা ধরেন টেলউইন.কম এগুলো ফাইল সব বন্ধ করে দিলাম, সবগুলো বন্ধ করে দিই। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে বলছিলাম এই যে এখন হ্যালো ওয়ার্ল্ড ছাড়া কিন্তু আর কিচ্ছু নাই, দেখছেন? আছে? হ্যালো ওয়ার্ল্ড ছাড়া কিছু নাই। হ্যালো ওয়ার্ল্ডটা কোথা থেকে আসতেছে ভাই? বলেন তো। এই যে রাউটস এর মধ্যে যে হ্যালো ওয়ার্ল্ড লেখা ছিল না, সেটা থেকে আসতেছে। এই রাউটারটা কোথায় আছে? এই রাউটারটা কোথায় ইম্পোর্ট করা আছে? হ্যাঁ, এই এই রাউটারটা কোথায় ইম্পোর্ট করা আছে? app.jsx ফাইলে। এই যে দেখেন, এইখানে ছিল, আগে ছিল কোন জায়গায়? এই জায়গাতে ছিল। সেখান থেকে আমি রাউটসটাকে আলাদা করে দিচ্ছি, আর কিচ্ছু করি নাই।
বুঝতে পারছি? আচ্ছা এখন দেখেন যে কাজটা করব সেটা হচ্ছে যে app.jsx এ এতদূর করলাম। এখন আবার রাউটস এর মধ্যে আপনারা আমাকে জাস্ট একটা কথা বলেন যে আমরা যখন স্ল্যাশে হিট করি, যখন আমরা স্ল্যাশে হিট করি তখন আমাদের কোন পেজে আসে? হোম পেজে। আপনি চিন্তা করেন আপনি হোম পেজে আসেন আর যেখানেই আসেন আপনার মেইন পেজটা দেখায়। আপনার পেজ তো একটাই। বলেন? পেজ কিন্তু একটাই, শুধু চেঞ্জ কি কি আছে? কালকে পরীক্ষা আছে? আহ, যখন স্ল্যাশে হিট হয় তখন কোন পেজটা দেখায়? হোম পেজ, মানে স্টার্টিং পেজটা আসে। এখন আমি জানি যে রিঅ্যাক্টের ক্ষেত্রে পেজ তো একটাই, শুধু চেঞ্জ হয় কি? কন্টেন্ট চেঞ্জ হয়, তাই না? তার মানে আপনার সব সময় কি স্ল্যাশের মধ্যেই থাকে, স্ল্যাশ দিয়ে সামনে যায় পিছনে যায়, ধরে স্ল্যাশ দিয়ে অ্যাবাউটে গেলে ভিতরের কন্টেন্ট চেঞ্জ হয়, স্ল্যাশ দিয়ে কন্ট্যাক্টে গেলে ভিতরের কন্টেন্ট চেঞ্জ হয়, এইভাবেই তো জিনিসটা হয়, তাই না? বুঝতে পারছি? এখন আপনি চিন্তা করেন যে আপনি অ্যাবাউটে যান, যেটা বলতেছি ভালো করে বোঝার চেষ্টা করেন, শুনেন, না বুঝলে একটু পরে কোড দেখলে বুঝতে পারবেন না। স্ল্যাশ দিয়ে যখন আপনি অ্যাবাউটে যাচ্ছেন তখন আপনার কি চেঞ্জ হচ্ছে? কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। তার মানে স্ল্যাশের ক্ষেত্রেও যা স্ল্যাশ অ্যাবাউটের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, শুধু কি চেঞ্জ হয়? কন্টেন্ট চেঞ্জ হয়। আচ্ছা কন্টেন্টের উপরে হেডারটা কি চেঞ্জ হয় না হেডারটা ফিক্স থাকবে? হেডারও ফিক্স থাকবে, ফুটারও ফিক্স থাকবে। আপনি তাহলে চিন্তা করেন যে আপনি যদি একটা কাজ করেন যে স্ল্যাশের মধ্যে স্ল্যাশ যে রাউটটা আছে স্ল্যাশের মধ্যে আপনি মেইন লেআউট নামে আমরা একটা জিনিস বানাইছিলাম না, মনে আছে? স্ল্যাশের মধ্যে কি বানাইছি আমরা? মেইন লেআউট নামে যে জিনিসটা বানাইছিলাম ওইটা স্ল্যাশের এলিমেন্ট আকারে বসায় দিব। বুঝতে পারছেন? তাহলে আপনি চিন্তা করেন, একটু বসাই দিই তারপরে দেখেন। ধরেন এইখানে স্ল্যাশের মধ্যে আমি বসায় দিলাম, এই সব কিছু সরাই দিলাম। এখন যদি আমি কোডে আসি তাহলে আমার কি আছে? হ্যালো ওয়ার্ল্ড আছে নাকি? বলেন? আচ্ছা হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে এখন আমি ধরেন এটাকে সরাই দিলাম, সরাই দিয়ে এখানে বসাই দিলাম মেইন লেআউট। কই গেল? আছে না মেইন লেআউট? এই যে বানাইছিলাম তো মেইন লেআউট, এই যে এটাকে বসায় দিলাম। তাহলে মেইন লেআউটের মধ্যে কি ছিল আমাকে বলেন তো? হেডার ছিল, আর কি ছিল বলেন? ফুটার ছিল, আর মাঝখানে কি ছিল? আউটলেট ছিল। আউটলেটের কাজ জানি কি? শুধু অল্টারনেট করে দিবে, তাই তো? তার মানে আপনি যখন এই যে স্ল্যাশ থেকে অ্যাবাউটে যাবেন তখন কি হবে জানেন? তখন যে কাজটা হবে সেটা হচ্ছে যে অ্যাবাউটের কন্টেন্টটা ওই আউটলেটের মধ্যে ঢুকে যাবে বাই ডিফল্ট বা ডাইনামিক ভাবে, আর উপরের দিকে হেডার এবং ফুটার ফিক্স থাকবে। ঠিক আছে? তবে এটার জন্য ছোট্ট একটু কাজ করতে হবে, সেটা একটু দেখেন। এই এলিমেন্টের পরে আমাদেরকে আরেকটা প্রপার্টি নিতে হবে। পাথ এবং এলিমেন্ট এগুলোকে কি বলে? অবজেক্টের প্রপার্টি বলে না? এলিমেন্টের পরে আরেকটা প্রপার্টি নিব যেটার নাম দিব চিলড্রেন। কি বলেন? চিলড্রেন। তাহলে মেইন লেআউটের চিলড্রেন কারা হবে? অ্যাবাউট হবে। বলেন? আপনি চিন্তা করেন মেইন লেআউটের মধ্যে কি আছে? হেডার ফুটার আছে। তাহলে হেডার এবং ফুটারের ভিতরে যে আউটলেটটা আছে সেটাই তো আলটিমেটলি চিলড্রেন, তাই না? কথা বলে না? এটাই তো চিলড্রেন। তাহলে এই চিলড্রেনটা কারা হবে? অ্যাবাউট হতে পারে, কন্ট্যাক্ট হতে পারে, তাই না? এই জন্যই আমরা এখানে একটা প্রপার্টি নিয়ে নিছি যেটার নাম কি দিছি? চিলড্রেন। আচ্ছা চিলড্রেন কি একটা হয়? একাধিক হতে পারে না? তাহলে একাধিক জিনিসকে যদি আমরা চিলড্রেন করতে চাই, একাধিক জিনিসকে একসাথে রাখতে চাইলে আমরা কি ইউজ করি? একাধিক জিনিসকে একসাথে রাখতে হলে হ্যাঁ অ্যারে। অ্যারে না? তাহলে এই যে দিলাম একটা অ্যারে। অ্যারে হ্যাঁ আচ্ছা আসেন, তাহলে আমরা বলছিলাম যে একাধিক জিনিসকে চিলড্রেন তো একাধিক হতে পারে, এই জন্য আমি দিয়ে দিচ্ছি কি? অ্যারে। আচ্ছা একটা চিলড্রেন দেখতে কি রকম হয়? অবজেক্টের মতো হয় না? কিছুক্ষণ আগেই বানাইছিলাম অ্যাবাউট নামে একটা কম্পোনেন্ট বানাইছি না? তাহলে ধরেন আমি দিয়ে দিলাম একটা অবজেক্ট, অবজেক্টের মধ্যে দিলাম কি? পাথ থাকে, আরেকটা কি থাকে ভাই? বাবা এরকম দেখতে হয়, চিলড্রেনও তো এরকমই হয়। তাহলে পাথ আর এলিমেন্ট দুইটা জিনিস থাকবে না? তাহলে ধরেন এখানে কি দিলাম? স্ল্যাশ অ্যাবাউট, তাই না? এখানে দিব কি? পাথের পরে এলিমেন্ট। এলিমেন্টটা কি হবে? অ্যাবাউট। এখন দেখেন আপনি একটু চিন্তা করেন, যেখানে যখন আপনি স্ল্যাশ মেইন লেআউটে আসবে তখন এইটার চিলড্রেন কি? অ্যাবাউট, তাই না? অ্যাবাউটে যখন হিট হবে তখন অ্যাবাউট কম্পোনেন্টটা দেখাবে।
কারণ কি, এই যে মেইন লেআউটের মধ্যে আউটলেট যেটা আমি দিয়ে দিছিলাম, এই আউটলেটটাই চিলড্রেন গুলাকে কন্ট্রোল করবে। বুঝতে পারছি ভাই নাকি বুঝি নাই? আচ্ছা, এখন যদি আমরা একটু কোডের দিকে আসি, দেখেন এই যে চলে আসছে, দেখছেন আসছে না? এবং এখন ধরেন আমি একটু একটা কাজ করি, এইখানে ধরেন আমি একটু ক্লিক করি, অ্যাবাউটে ক্লিক করলে তো আমি দেখছিলাম যে হচ্ছিল না, হচ্ছিল। তাহলে আমি এখন অ্যাবাউটের মধ্যে লিঙ্ক ট্যাগটাকে একটু দিয়ে আসি, তাহলে হেডারের মধ্যে আসে। হ্যাঁ, এবার হবে না? এবার হবে। তাহলে এটা সরাই দিলাম। এখন এখানে আমি লিঙ্ক ট্যাগটাকে নিয়ে আসলাম, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অ্যাবাউট। আর এখানে জানি টু এর মধ্যে কি দিতে হয়, স্ল্যাশ অ্যাবাউট। ওইখানে যে নাম দিছি এখানেও সেম নাম। আচ্ছা, এখন যদি আমি আসি অ্যাবাউটে ক্লিক করি, এই প্রজেক্ট কি বন্ধ নাকি? হ্যাঁ, বাগ নাই, বাগ নাই। বলেন তো কি প্রবলেম? হ্যাঁ, এইখানে তো দুইটা কোড আছে, একটা রেসপন্সিভনেসের জন্য আছে না, তার মানে নিচেরটার জন্য তো দেই নাই আমরা, এই জন্য আসতেছে না। তাহলে এইখানে ধরেন দিলাম, এইখানেও ধরেন এটা দিয়ে দিলাম, চেঞ্জ করে দিলাম। এখন যদি আমরা আসি, এই যে দেখেন দিস ইজ আওয়ার পেজ, দেখছেন উপরের নিচের জিনিস কিন্তু সেম আছে, চেঞ্জ হয়েছে কি শুধু কন্টেন্ট। এখন ধরেন আমরা আরেকটা কম্পোনেন্ট তৈরি করি যেটার নাম দেই কন্টাক্ট। স্ট্যাটিকের মধ্যে আরেকটা কম্পোনেন্ট বানাই, কন্ট্যাক্ট ডট জেএসএক্স আরএফসি। ধরেন এখানে দিয়ে দিলাম ক্লাস নেম দিলাম। হ্যাঁ, প্রতিটা কম্পোনেন্ট বানাতে হবে না আপনার, প্রত্যেকটার জন্য তো আলাদা আলাদা কম্পোনেন্ট। ধরেন এখানে দিলাম দিস ইজ কন্টাক্ট পেজ, ঠিক আছে? এখন আমাকে কি করতে হবে, মেইন লেআউটের মধ্যে, সরি, এখান থেকে রিঅ্যাক্টটা সরাই দিলাম, ব্রাউজারের মধ্যে এসে আমাকে কি করতে হবে, অ্যাবাউটের মতো আরেকটা চিলড্রেন তৈরি করতে হবে না? অ্যাবাউটের মতো আরেকটা চিলড্রেন আমি তৈরি করব। ধরেন এটা দিলাম স্ল্যাশ কন্ট্যাক্ট, তাহলে এলিমেন্টের নাম কি হবে? অবশ্যই কন্ট্যাক্ট। এখন আমি শুধু এখানে রেখে দিলেই তো হবে না, আমার ওই যে আবার হেডারের মধ্যে এসে কি করতে হবে বলেন তো, যেখানে যেখানে কন্ট্যাক্টের জিনিস আছে ওটা আমি সব সরাই দিলাম, সরাই দিয়ে এখানে একটা লিঙ্ক ট্যাগ নিলাম, লিঙ্কের মধ্যে বসাই দিব কন্ট্যাক্ট, এবং একই সাথে এইখানে টু এর মধ্যে দিয়ে দিব স্ল্যাশ কন্ট্যাক্ট। এখন যদি আমি যাই কন্ট্যাক্টে হিট করি, এই যে দেখেন কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। এখন দেখছেন উপরে নিচে কিন্তু সেম আছে। এখন কি রিলোড নিচ্ছে ভাই? দেখেন তো, এই যে আপনি যে দেখছিলেন রিলোড নিচ্ছে না, রিলোড হয় না না। আচ্ছা, তাহলে ধরেন আরেকটা আছে কি ব্লগ, তাই না? তাহলে ধরেন আমরা আরেকটু কাজ করি, সেটা হচ্ছে যে মেইন লেআউটের মধ্যে এসে এখানে একটা ডিভ নিয়ে নেই, আর এটার একটা ক্লাস দিয়ে দেই আমরা। ক্লাস দিয়ে দিলাম মিনিমাম হাইট স্ক্রিন, কিছু একটা দিয়ে দিলাম। তাহলে এই যে নিচের দিকে চলে আসছে। আমরা আরো দুইটা তিনটা পেজ তৈরি করবো, কম্পোনেন্ট বানাবো, একটা ব্লগের, একটা লগ ইন, একটা সাইন আপ, ঠিক আছে? তাহলে আসেন একই কাজ বারবার করব। তাহলে কি করব, প্রথমে ধরেন একটা ব্লগের জন্য, তাহলে ব্লগের জন্য আমরা স্ট্যাটিকের মধ্যে আসলাম, ব্লগ ডট জেএসএক্স আরএফসি, ধরেন এখানে দিলাম একটা ক্লাস নেম দিলাম টেক্সট 4 এক্সেল, আর এখানে দিলাম হচ্ছে ব্লগ পেজ বানাইলাম। তারপরে রাউটসের মধ্যে আসলাম, আবার একটা চিলড্রেন তৈরি করব আমি, সেম টু সেম। কি দিব, স্ল্যাশ ব্লগ। এইখানে কি নাম দিব ভাই, ব্লগ। ব্লগটাকে ইম্পোর্ট করে দিলাম, ঠিক আছে? ওকে ফাইন। এখন ধরেন ব্লগটাকে ইম্পোর্ট করলাম, এখানে ব্লগ পেজ দিলাম, এই জিনিসটা আমার দরকার নাই। আর হেডারের মধ্যে এসে আমার যেখানে ব্লগ লেখা ছিল, আচ্ছা এবার দেখেন ব্লগের এটাকেও আমরা চেঞ্জ করে দিব। তাইলে চেঞ্জ করে দিয়ে ধরেন একটা এটা নিলাম, একটা লিঙ্ক ট্যাগ তৈরি করলাম,
লিঙ্ক ট্যাগের মধ্যে লিখে দিলাম ব্লগ, কথা না প্লিজ। এটার মধ্যে ধরেন দিলাম স্ল্যাশ ব্লগ, হ্যাঁ। তাহলে এখানে যেহেতু চেঞ্জ করছি, সেহেতু আমাকে মেইন লেআউটের মধ্যে, সরি রাউটস এর মধ্যে এসে আরেকটা কি বানাতে হবে ভাই? আরেকটা চিলড্রেন আমি বানাইলাম। ও অলরেডি চিলড্রেন তো বানানোই আছে ব্লগ নামে, দেখছেন? বানাইছিলাম যেহেতু আগে। তাহলে এখন কোথায় আসবো? আর কোথায় কোনো কাজ বাকি আছে? ব্লগের সবই তো বানাইছি। আচ্ছা, তাহলে এখন যদি আমরা একটু সাইটটাতে আসি, ব্লগে ক্লিক করি, এই যে চলে আসছে ব্লগ পেজ, দেখছেন? শুধু ভিতরের কন্টেন্টটা চেঞ্জ হচ্ছে, আর কিছু চেঞ্জ হচ্ছে। এখন আরেকটা করতে পারি, লগ ইন এবং সাইন আপ। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন লগ ইন অথবা সাইন আপ পেজে যান, কখনো কখনো এমন এমন ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে লগ ইন এবং সাইন আপ পেজের হেডার ফুটার থাকে না, শুধু ফর্ম আসে, তাই না? বলেন, আছে না এরকম ভাই? আছে কিনা? ধরেন আমরা লগ ইন আর সাইন আপের জন্য আগে দুটা কম্পোনেন্ট বানাই, হ্যাঁ, তারপরে আমরা ওটাকে ইম্পোর্ট করব। তাহলে ধরেন আমরা এখানে আসি, আমরা একটু সার্চ দেই ইনপুট নামে, হ্যাঁ, টেক্সট ইনপুট নামে কিছু একটা সার্চ দিলাম, দেখি আসে কিনা। এই চলে আসছে সুন্দর করে। এখন আমরা একটু নিচের দিকে আসি, এই ধরেন আমরা এই কোডটাই নিয়ে আসি একটু, হ্যাঁ, কষ্ট করে। ধরেন এই জেএসএক্স এ আসলাম, আসার পর এটা কপি করলাম, কপি করে আমরা লগ ইনের জন্য যা রাখবো, আপাতত ওই যে সাইন আপের জন্য একই জিনিস রাখবো। তাহলে আসেন আমরা এইখানে কোনো একটা জায়গায় কম্পোনেন্টস এর মধ্যে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করি। দেখেন আমি কিন্তু সবগুলা ফোল্ডার ওয়াইজ করতে, যাতে আমার বুঝতে সুবিধা হয়। ধরেন আমি দিলাম এইখানে যে লগ ইন নামে একটা ফোল্ডার তৈরি করলাম, তার মধ্যে আমি দুইটা জিনিস রাখবো, একটা কি লগ ইন ডট জেএসএক্স, আরেকটা কি দিব বলেন? সাইন আপ, তাই তো, ডট জেএসএক্স। তাহলে সাইন আপ ডট জেএসএক্স এর মধ্যে আরএফসি দিলাম। এইখানে আমার যেই যেটা আমি নিয়ে আসছিলাম, আচ্ছা, যেটা আমি নিয়ে আসছিলাম ওটা বসায় দিলাম, সবগুলা বসায় দিলাম। কিছু একটা আসছে আমার, পরে দেখবো, এখন দেখার সময় নাই। লগ ইনে আসলাম, আরএফসি দিলাম, এটার মধ্যে বসায় দিলাম। এখন বলেন, বসায় দিলেই কি চলে আসবে? বসায় দিলেই চলে আসবে? কেন আসবে না কেন? কারণ আমি তো এখনো আমার অ্যাপের সাথে এটাকে পরিচয় করাই নাই, করাইছি। আর এখন আমি সবকিছু অ্যাপের সাথে পরিচয় করাই কোন ফাইলে বলেন তো? অ্যাপ ডট জেএসএক্স ফাইলে করি, রাউটস ফাইলের মধ্যে। এটা কিন্তু মনে রাখা লাগবে, তাই না? তাহলে রাউটস ফাইলের মধ্যে। এখন কথা হচ্ছে যে ভাই, আমি আপনাকে বললাম যে আমাদের লগ ইন এবং সাইন আপের যে পেজটাকে, সেখানে আমরা কি রাখতে চাই না, হেডার ফুটার রাখতে চাই না, তাই না? তাহলে হেডার ফুটার না রাখতে চাইলে আপনি ওই জিনিসটাকে মেইন লেআউটের বাইরে দিয়ে দেন, তাই না? এখানে মেইন লেআউটের চিলড্রেনের মধ্যে আমি দিব না, চিলড্রেনের মধ্যে দিলেই তো উপরে হেডার ফুটার আসবে, তাই না বলেন? কিন্তু আমি চিলড্রেনের মধ্যে দিব না, না দিয়ে আমি ওদের নিজেদের জন্যই এই দুইটা রাউট তৈরি করব, করতে পারি না? দুইটা অবজেক্ট বানাইলাম, একটা নাম দিলাম পাথ স্ল্যাশ লগ ইন, আরেকটা কি হবে, ধরেন দিলাম এলিমেন্ট দিলাম, এলিমেন্টের নাম কি হবে? লগ ইন। লগ ইনটাকে ইম্পোর্ট করা হয় না, ইম্পোর্ট করে দিলাম। আরও একটা ধরেন সেম টু সেম আরেকটা বানাবো, যেটার নাম হবে কি হবে? সাইন আপ। ধরেন দিলাম সাইন আপ, সরাই দিলাম সাইন আপ। এই যে এখন দেখেন, এটা আলাদা একটা, এই যে স্ল্যাশে হিট করার পরে এটা আলাদা একটা রাউটস, মানে এটা আলাদা একটা অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে কি চিলড্রেন ছিল, তাই না? বলেন। আবার এইখানে আলাদা দুইটা দুইটা করছি, তাহলে এই জিনিসটা তো আমি এখন চিলড্রেনের মধ্যে দেই নাই। চিলড্রেনের মধ্যে দিলেই না আমার হেডার এবং ফুটারটা আসতো, তাই না? তাহলে এখন আসেন, এখন এটুকু আসলেই তো হবে না ভাই, আমাকে তো লিঙ্ক করা লাগবে, তাই না? তাহলে লিঙ্ক করার জন্য কোথায় জানি যাই আমরা? হেডার ডট জেএসএক্স। হেডার ডট জেএসএক্স এর নিচে দুইটা বাটন আছে, এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দুইটা বাটন আছে। তাহলে আমি অ্যাঙ্কর ট্যাগগুলো সরাই দিলাম, সরায়ে সব জায়গায় কি দিয়ে দিব বলেন? লিঙ্ক দিয়ে দিলাম, আর টু দিয়ে দিলাম। দুইটার জন্য তো আলাদা আলাদা হবে, টুটা আর আমি একসাথে লিখতে পারবো না। ধরেন এখানে দিলাম স্ল্যাশ লগ ইন, আর এটার জন্য স্ল্যাশ সাইন আপ। কিন্তু এখানে আমার একটা ভেজাল হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই দুই পাশেই কোডগুলো চলে আসছে, টুটা চলে আসছে, দেখছেন? একসাথে লিখছি না, এই জন্য চলে আসছে। এখন ঠিক আছে। এখন যদি আমরা একটু সাইটের মধ্যে যাই, আসেন, দেখেন লগ ইনে ক্লিক করলে কি বলছিলাম? হেডার এবং ফুটার থাকবে না, তাই না? থাকবে না। আসছে হেডার ফুটার আসছে। আবার ধরেন আমি ব্যাকে গেলাম, এখান থেকে সাইন আপে গেলাম, আসছে হেডার ফুটার, বুঝতে পারছেন?
এবং এইটা ধরেন অনেক বড়সড় হয়ে গেছে, সেটা আমি ছোট করতে পারি, ওটা তো সমস্যা না। এটার আমি এখনই ছোট করে দিচ্ছি, যান, আপনার মন চায় নাই, ভাল লাগে নাই। আমরা ধরেন এইখানে দিলাম ক্লাস নেম, দিলাম উইথ হাফ, অর্ধেক করে দিলাম, যান। কোন পেজ? লগ ইন পেজ। এই এই লগ ইন পেজে ক্লিক করলাম, এন্ড খুশি। এন্ড মাঝখানে নিয়ে আসতে হবে। তো মাঝখানে নিয়ে আসা এটা কোনো ব্যাপার? হ্যাঁ, টেক্সট, হ্যাঁ, টেক্সট সেন্টার ধরেন আমরা দিই, অথবা দিলাম এমএক্স অটো দিয়ে দিই, দাঁড়ান, মার্জিন এমএক্স অটো দেই, কাজ করে কিনা। এই আসছে, মাঝখানে দিছি, আর উপর থেকে একটুখানি প্যাডিং মার্জিন দিয়ে দেন, তাহলেই তো হয়। ওরে বাপরে, দেখছেন, মার্জিন টপ, এইটা, এগুলো আপনারা দিবেন, এগুলো আপনারা দিবেন, ঠিক আছে। এই যে দেখেন, আপনার উপরে নিয়ে এসে দিছি, ঠিক আছে। এখন আরো আপনি ভিতরে ভিতরে চাইলে অনেকগুলোর মধ্যে ইয়ে দিতে পারেন, ধরেন আমি ইনপুট, আচ্ছা ধরেন আমি একটু প্যাডিং দিয়ে দিতে চাচ্ছেন আপনি, তাই তো, মার্জিন দিতে চাচ্ছেন, আচ্ছা দিলাম, যান। মনের খায়েশ একটু পূরণ করে দিই আপনাদের, আসেন। ধরেন এইখানে ক্লাস নেম, ক্লাস নেম তো অলরেডি ছিলই, আমরা, হ্যাঁ দাঁড়ান, দিয়ে দিই, সমস্যা নেই, মার্জিন Y4 দিয়ে দিলাম, যান। সময় তো বেশি লাগবে না। আচ্ছা মার্জিন দিলাম, কাজ করলো না কেন? মার্জিন ওয়াই ইনপুটের মধ্যে প্যাডিং দিলে দেখি তো একটু, প্যাডিং, প্যাডিং দিয়ে কাজ করে কিনা। কোন পেজে কাজ করতেছে? আচ্ছা দেখেন, এই হচ্ছে আমাদের মোটামুটি কিন্তু উদ্দেশ্য ছিল যা, তা কিন্তু হাসিল হয়ে গেছে, হ্যাঁ। এখন আপনাদের কাজ হবে, এই কাজটাই কিন্তু আপনাদেরকে নেক্সট একটা কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, খুবই অল্প কিছু কাজ করছি আমি। প্রজেক্ট, পুরো একটা প্রজেক্ট না, এটা একটা প্রজেক্টের সেট আপ আর কি, শুধুমাত্র রিয়াক্ট রাউটিং এর সেট আপ, হ্যাঁ। তো এটা খুব বেশি কঠিন কাজ না। এই যে সাইন আপটাও আগেরটার মতো করে এনে দিছি, দেখেন। এখন আমাদের কি ছিল, যেটা এখন আপনি ভিতরে কন্টেন্ট গুলো চাইলে কি সব একটা একটা করে চেঞ্জ করতে পারেন, প্রত্যেকটা কন্টেন্টে। যে হোমের অবশ্য কোনো কাজ করি নাই, হোমের কোনো কাজ করি নাই না, তাহলে হোমের জন্য আমরা আসেন করে দিই একটা, মেইন লেআউটের মধ্যে আসি, মেইন লেআউট না, রাউটস এর মধ্যে আসি। রাউটস এর মধ্যে ধরেন আমরা এই যে অ্যাবাউটের ঠিক উপরে, হ্যাঁ, অ্যাবাউটের ঠিক উপরে আমরা স্ল্যাশে ক্লিক করলে আমাদের হোম পেজটাকে দেখাবে। দেখি তো হোম নামে কোনো পেজ আমাদের কি বানানো আছে? না, মনে হয় বানানো নাই। লেআউট, হোম পেজ, এই যে হোম পেজ, না, হোম পেজের মধ্যে কোনো কিছু বানানো নাই, তাহলে হোম পেজ, ক্যাপিটাল লেটার অবশ্যই, হোম পেজ ডট জেএসএক্স আর এফ সি, এখন এইখানে দিয়ে দিলাম হোম পেজ। কারণ হোম পেজের মধ্যে আমার ব্যানারটাকে কল করা থাকবে, হ্যাঁ, ব্যানারটাকে, একটা ব্যানার নেওয়া আছে না, ব্যানারটাকে ইম্পোর্ট করে দিই আমি। হোম পেজ ব্যানার, ব্যানার ইম্পোর্ট করে দিলাম ব্যানারটাকে। এই রাউটটা আমার আর দরকার নাই, রিয়াক্টের এখানে আসি, হোমটাকে ইম্পোর্ট করে দিলাম। এখন আমার, এখন যদি আমার পেজটাতে এই স্ল্যাশে হিট করে, তাহলে দুইটা কাজ হবে, একটা হচ্ছে স্ল্যাশে যদি হিট করে তাহলে দুইটা কাজ হবে, একটা হোম পেজে আসবে এবং মেইন লেআউটটা দেখাবে। দেখেন আমি স্ল্যাশের জন্য কিন্তু দুইটা রাউট লিখছি, দেখছেন, দেখছেন, এই যে স্ল্যাশ, আবার এখানেও স্ল্যাশ, স্ল্যাশের জন্য মেইন লেআউটটাও আসবে এবং আমার হোম পেজটাও দেখাবে। তার মানে আমি যখন ওয়েবসাইটে লগ ইন করবো বা ঢুকবে সর্বপ্রথম, তখন তো আপনাকে মেইন পেজটাই দেখাবে বা হোম পেজটাই দেখাবে, তাই না? আচ্ছা, এখন এটা যদি আমি, আরেকটা কোথায় আছে জানি আমার, হেডারের মধ্যে আসি, হেডারের মধ্যে আমার হোম যেটা আছে সেটাকে আমি একটু চেঞ্জ করে দিই, আর যেখানে আছে হোমটাকে এখানে সরাই দিলাম, একটা লিংক নিলাম, লিংকের মধ্যে দিয়ে দিলাম হোম, আর এই পাশে দিলাম টু, টু স্ল্যাশ। এখন যদি আমি দেখেন, এখন আমি কোন পেজে আসি? ব্লগ পেজে আসি, তাই না? এখন আমি হোমে ক্লিক করি, এই যে ব্যানার চলে আসছে, দেখছেন?
অ্যাবাউটে গেলাম, অ্যাবাউট পেজে আসলো, কন্ট্যাক্টে গেলাম, শুধু চেঞ্জ হচ্ছে, দেখেন উপরে কি চেঞ্জ হচ্ছে দেখছেন, স্ল্যাশের পরের ইউআরএলটা শুধু চেঞ্জ হচ্ছে। ব্লগে আসলাম, ব্লগে গেল, লগ ইনে গেলাম, এই যে স্ল্যাশ লগ ইনে চলে গেছে। আবার যদি পিছনে আসি, ব্লগে গেলাম, সাইন আপে গেলাম, হ্যাঁ আমি এখানে চাইলে একটা হোম ব্যাক বাটনও রেখে দিতে পারি, লাগবে। And see- তার এক্সপ্রেশনটাই কিন্তু এটা অন্যরকম ছিল। সুন্দর লাগবে না? সিএসএসটা আপনারা মেরে নেবেন তাইলে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কি ছিল,